ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এবং এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এই কাজগুলো আমরা আসলে করতে চাই। তো সার্ভিসে আমাদের ইন্সপেকশনস আছে, আমরা ইন্সপেকশন নিয়েও কাজ করতে চাই। থার্ড পার্টি ইন্সপেকশন এজ এ কম্পিটেন্ট পার্সন এবং কম্পিটেন্ট কনসার্ন কোম্পানি হিসেবে, নন ডিস্ট্রাকটিভ টেস্টিং এর সার্ভিস, পেইন্ট কোটিং ইন্সপেকশন বা এই রিলেটেড সার্ভিসগুলো, থিকনেস গেজিং সহ, প্রেসার ভেসেলের ইন্সপেকশনস, বিভিন্ন ক্যালিব্রেশন সার্ভিসেস ইনক্লুডিং লিফটিং অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড অ্যাক্সেসরিজ ইন্সপেকশনস। এবং আমরা আসলে ইঞ্জিনিয়ারিং এও যেতে চাই। ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য এটা আমাদের মোটো। আমরা ইন ফিউচার বাংলাদেশের ওয়ান অফ দ্য ইপিসি অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি হতে চাই। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ান অফ দ্য প্রাইম কোর থিংস, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড মেকানিক্যাল। আমরা শিপ এবং স্টিল ফেব্রিকেশন ওয়ার্কস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নিয়ে কাজ করব। আমরা অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স সাপোর্ট টিমে ম্যান পাওয়ার ট্রেনিং করা, ট্রেন ম্যান পাওয়ারকে ডিপ্লয় করা, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনক্লুডিং কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড কন্ট্রোল, এই ট্র্যাকগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। যদি আমাদের সম্বন্ধে আরেকটু বলি, উই আর অলরেডি রেজিস্টার্ড অ্যাকচুয়ালি হু উই আর। আমরা যদি এটা সম্বন্ধে একটু বলতে চাই, অ্যাকচুয়ালি আমরা আপনাদের এইচএসসি এক্সিলেন্স পার্টনার হতে চাই। কেন আমাদের সঙ্গে থাকবেন? আমরা চাই যে আসলে খুবই টপ নোচ টাইপের সেফটি ট্রেনিং প্রোভাইড করতে। যারা এখানে ট্রেনিং প্রোভাইড করবে এনারা আসলে সবাই সুপার এক্সপেরিয়েন্সড এবং এই রিলেটেড ট্র্যাকের সঙ্গে দীর্ঘদিন কাজ করে আসছেন, তারাই আমাদের সঙ্গে আছেন। এবং এখানে আমি জ্ঞাতার্থে বলে নেই যে স্যামসাং সিএনটি ট্রেনিং একাডেমির আমাদের একজন ভাই এখানে উপস্থিত আছেন। ওনার সহযোদ্ধা যারা ছিলেন তারা আমাদের সঙ্গে কাজ করছেন, যারা শেভরন ফ্যাসিলিটিতে কাজ করে আসছেন ট্রেনিং সেন্টারগুলোতে এবং জাপানিজ কোম্পানিগুলোতে ছিলেন। এইরকম কম্প্রিহেন্সিভ ট্রেনার আছেন আমাদের সঙ্গে। I hope so not more than less than 10, it will increase up to 20. সো আমরা ট্রেন দ্য ট্রেনার প্রোগ্রামও রাখছি তাদেরকে আরো মোর কোয়ালিফাইড করার জন্য এবং এক্সপেকটেশন মিট করার জন্য। আমরা চাচ্ছি না এনি হাউ যে কোনো কিছু ডেলিভার করতে, আমরা খুবই শার্প এবং খুবই স্মুথ ডিজাইনের মাধ্যমে আপনাদের কাছে রিচ করতে চাই অ্যাকচুয়ালি। এক্সপার্ট কনসাল্টিং থাকবে, ইন্সপেকশনের জন্য কম্প্রিহেন্সিভ ইন্সপেকশন থাকবে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসও এটা থাকবে। আমরা অলরেডি আমাদের ক্রেডেনশিয়ালস, আমরা ইউকে রেজিস্টার্ড কোম্পানি। অলরেডি উই হ্যাভ অফিস ইন ইউকে, we have office in Singapore, we have office in Bangladesh, so we have business in Singapore already. সেখানে আমাদের বিগ কমিউনিটি রয়েছে এবং সেখানে কনস্ট্রাকশন কোম্পানি সহ আদার্স বিজনেস গুলো অনগোয়িং আছে। ইউকে অফিস অ্যাকচুয়ালি লিয়াজো মেইনটেইন করছে। বিশেষ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা সিপিডি প্রোভাইডার অ্যাকচুয়ালি। সো আমরা যে কোনো কোর্স ডিজাইন করলে সেটা সিপিডির সঙ্গে আমরা কোলাবোরেশন করছি, তারা আমাদের এন্ডোর্স করছে এবং আমাদেরকে সার্টিফিকেশন অ্যাপ্রুভাল দেওয়ার পরেই সেটা সার্টিফিকেশন অ্যাপ্রুভালের জন্য যাচ্ছে। এবং আমরা লার্নিং পার্টনার এলইসি, লার্নিং অ্যান্ড এক্সামিনেশন সেন্টার অফ এইচএসসি প্রফেশনাল বোর্ড ইউকে, যাদের সঙ্গে আমরা এখন কাজ করছি এবং ভবিষ্যতে আমরা আইওস, নিবস এবং আইওসের লার্নিং পার্টনার হিসেবে বাংলাদেশে কাজ করতে চাই আর কি। আমরা অলরেডি এই কোর্সগুলো অফার করছি, কিন্তু আসলে নিবসের জন্য আমরা গালফ একাডেমি এবং আরো দুই একটা লার্নিং পার্টনারের সঙ্গে কাজ করছি এই মুহূর্তে। ইন ফিউচারে আমরা আশাবাদী খুব শীঘ্রই বাংলাদেশে আমরা আবার নিবস এন্ট্রিটাকে ফিরিয়ে নিয়ে আসবো আর কি। সো এটা ছিল এমসিটিএল গ্লোবাল সম্বন্ধে জেনারেল ডেসক্রিপশনস। এখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে আপনারা যদি কোনো কোর্স এনরোল করেন অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে, তাহলে এখানে আপনারা একটা স্টুডেন্ট পোর্টাল পাবেন। স্টুডেন্টের জার্নিটা আমরা এখানে যদি দেখাতে চাই, আপনারা যদি কোনো কোর্স পারচেজ করেন সেখান থেকে আপনি এনরোলে চলে যেতে পারবেন। এটা এনরোল করার পরে আপনি যদি এখানে আমি একটা সাইন ইন করে রেখেছি এটা দেখার জন্য, আপনি রেজিস্টার্ড হবেন আমাদের মাধ্যমে এবং আপনার আসলে এখানে একটা স্টুডেন্ট পোর্টাল তৈরি হবে। যে স্টুডেন্ট পোর্টালের মাধ্যমে আপনি প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা ভাবে এভাবে অ্যাক্সেস নিতে পারবেন। আপনি আপাতত কোর্স ইনফো এখান থেকে দেখতে পারবেন, এখানে রিভিউ দিতে পারবেন। কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে সেটা আপনার জন্য প্রযোজ্য হবে, আপনি সেখান থেকে আমাদের অ্যানাউন্সমেন্ট অনুসারে বিভিন্ন ক্লাস, এক্সাম এবং অন্য কিছুতে জয়েন করতে পারবেন। রিসোর্সে আপনি পাবেন সমস্ত ট্রেনিং ম্যাটেরিয়ালস গুলো, যেগুলো আপনার ক্যারিয়ারকে বুস্ট আপ করবে এবং আপনার প্রিপারেশনের জন্য হেল্প করবে।
আমরা সম্পূর্ণ সলিউশনটাই ইলেকট্রনিক্যালি এবং ই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের উপরেই ডিপেন্ড করে করেছি। তবে দিস ইজ নট অনলি ওয়ে, আমরা অনলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে অফলাইন ক্লাসও আমাদের সঙ্গে আছে। যারা রিয়েলি প্রফেশনালস তারা হয়তো বা এক্সপেরিয়েন্স অনলাইনে করবেন, আর যারা এন্ট্রি লেভেলে আছেন কিংবা আরো শেখার আগ্রহ বা ইচ্ছা আছে তারা আমাদের সঙ্গে অফলাইনে আসবেন। অনলাইনে কোর্স করলেও আমরা রিকোয়েস্ট করব আমাদের অনলাইন সেশনে থেকে অফলাইন সেশনে একদিন হলো আসার জন্য, কারণ প্র্যাকটিক্যাল এবং অন্যান্য অ্যাসেসমেন্ট দিকগুলো আমরা আসলে এখান থেকে ক্লারিফাই করতে চাই আর কি। আমাদের সার্টিফিকেট ভেরিফিকেশন আপনারা দেখছেন, ইন্সপেকশন এবং ট্রেনিং সার্টিফিকেট ভেরিফিকেশনের এখানে একটা অপশন আছে যেখানে আমরা চাইলে সার্টিফিকেট ভেরিফিকেশন করতে পারবেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের দ্বারা ইস্যু করা যে সার্টিফিকেটগুলো হবে এবং মূলত যে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন বোর্ডগুলোর সার্টিফিকেট আমরা ইস্যু করব সেই ওয়েবসাইট থেকেও আপনারা সার্টিফিকেট ভেরিফিকেশন করতে পারবেন, অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশনস আর অ্যাভেলেবেল। লাইক আমরা যদি এখানে একটা ভেরিফিকেশন দেখাই, একটা নাম্বার আমাকে বলতে হবে ইয়ার জন্য। লাইক এটা আমাদের একটা সার্টিফিকেশন নাম্বার, আমরা ভেরিফিকেশনে যাচ্ছি। সো দিস ইজ লাইক দ্যাট, আপনারা এরকম প্রেজেন্টেড সার্টিফিকেট পাবেন এবং যেই অর্গানাইজেশন বা যেই বোর্ড আপনাকে সার্টিফাই করছে এই ক্রেডেনশিয়াল দিয়ে আপনি সেই বোর্ড থেকে অর্থাৎ এইচএসসি প্রফেশনাল বোর্ড থেকেও সেম মেথোডোলজি ফলো করে আপনি সার্টিফিকেট ভেরিফিকেশন করতে পারবেন। অর্থাৎ এইটা আসলে খুবই একটা রিলায়েবল এবং অনেক সুন্দর একটা অপশন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিকাম আওয়ার ইনস্ট্রাক্টর, যে কেউ যদি আমাদের সঙ্গে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে চান তাদের জন্য এখানে এক্সেস পোর্টাল আছে এবং আপনার ইউজারের জন্য ড্যাশবোর্ড থেকে আপনি এখান থেকে, আমি যদি লগ আউট করি আমি লগ আউট হয়ে যাব, আমি অলরেডি এখানে আছি আমার ড্যাশবোর্ডে, অর্থাৎ স্টুডেন্ট পোর্টালের জন্য এটা থাকবে। এখানে আপনাদের প্রোফাইল শো করবে, ড্যাশবোর্ড শো করবে, আপনি টোটাল কত কি করেছেন, কোন কোন কোর্সের জন্য এনরোল হয়েছেন এবং সেই কোর্সের কোন স্ট্রাকচারে কোথায় আছেন সেই জিনিসগুলো আপনি এখানে টোটালি এখান থেকে দেখতে পারবেন। সো এটা হচ্ছে আমি চেষ্টা করেছি আমরা যে একটা কমপ্লিট লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করার জন্য আমরা এখন অপারেশনে আসছি। আমরা জানি না আমাদের লিমিটেশন বা দুর্বলতাগুলো কোথায়, এটা হয়তো থাকবে, তবে আমরা চেষ্টা করছি আপনাদের মধ্যে প্রফেশনালস যারা থাকবেন তাদের সঙ্গে মিলে আমরা এই কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো ধন্যবাদ, আমাদের এমসিটিএল সম্বন্ধে এটা বলার ছিল। এখন আমি একটু শেয়ার করতে চাই যে আসলে কি কি কোর্স ইনিশিয়ালি অফার করছি। আমরা ওয়েবসাইটে দেখেছেন ওখানে টোটাল সবকিছু মিলে অ্যাবাউট 80 কোর্সেস, মোর দেন 80 কোর্সেস আর অ্যাভেলেবেল আছে। তো তার ভিতরে আমরা একটা কোর্স ডিজাইন করেছি, সেই কোর্সের ডিজাইনটা আসলে আমরা এখানে ইন্ট্রোডিউস করছি, যেটার জন্য এই ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে আজকে। আমরা লেভেল 3 টার্গেট করে, অর্থাৎ নিবস লেভেল 3 কে কোয়ালিফাই করার জন্য আমরা আসলে এই কোর্সগুলোকে ডিজাইন করেছি, যেখানে থাকছে আইওস এমএস ম্যানেজিং সেফলি, কিভাবে আপনি ম্যানেজ করবেন অ্যাকচুয়ালি, এবং স্ক্যাফোল্ডিং এর সেফটি ট্রেনিং থাকছে ইনক্লুডিং ওয়ার্কিং এট হাইটের, ফায়ার সেফটি ম্যানেজমেন্টের একটা কোর্স থাকছে, লিফটিং সুপারভাইজার ট্রেনিং থাকছে, ফার্স্ট এইড সিপিআর এন্ড এইডিস ট্রেনিং থাকছে এবং ওশা 30 আওয়ার্স এর একটা বেসিক কোর্স থাকছে। এর সঙ্গে রিস্ক অ্যাসেসমেন্ট এবং অন্যান্য অ্যাসেসমেন্টের এক্সাম গুলো থাকবে অ্যাকচুয়ালি। সো এইটা দিয়ে আমরা শুরু করেছি আমাদের ফাউন্ডেশন ট্রেনিং, যে ফাউন্ডেশন ট্রেনিং গুলো আপনাকে পরবর্তীতে নিবসের জন্য প্রিপারেশনের জন্য হেল্প করবে, বা যারা এন্ট্রি লেভেলে আছেন কিংবা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন বা আমাদের সঙ্গে ক্যারিয়ার ডেভেলপ করতে চান লাইক ইএইচএসএ, তারা এই জিনিসটা থেকে উপকৃত হবেন। আই হোপ সো অ্যাকচুয়ালি। সো আমরা যদি দেখি আইওস ম্যানেজিং সেফটি, এই সেফলিতে আসলে কি বলা হয়েছে, আইওস ম্যানেজিং সেফলিটা কি এবং কার জন্য অ্যাকচুয়ালি। এখানে বলা হচ্ছে যে এটা আসলে গ্লোবালি রিকগনাইজ একটা ট্রেনিং প্ল্যাটফর্ম যেটা ডিজাইন করা হয়েছে ম্যানেজার সুপারভাইজার্স ইন এনি সেক্টর। এটা ডেলিভার্ড হবে বাই এনসিটিএল গ্লোবাল অ্যাজ এ লার্নিং পার্টনার। দ্য কোর্স ইকুইপ পার্টিসিপেন্ট উইথ এসেনশিয়াল নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিল টু ম্যানেজ ওয়ার্কপ্লেস হেলথ অ্যান্ড সেফটি ইফেক্টিভলি। দ্যাট মিনস আপনাদের যে স্কিল এবং যে নলেজ দেয়া হবে সেটা দিয়ে আপনি খুব ইফেক্টিভলি আপনার ওয়ার্ক প্লেসকে ম্যানেজ করতে পারবেন। কি কি থাকবে, আউটকামস কি থাকবে, আপনি কি শিখবেন এখান থেকে? আন্ডারস্ট্যান্ডিং হেলথ অ্যান্ড সেফটি রেসপন্সিবিলিটিস, মানে আপনি যদি এই প্রফেশনাল হন কিংবা এই প্রফেশনালদের সঙ্গে কাজ করেন, আমরা অনেক সময় চিন্তা করি সেফটি মানে লাইক যে পুলিশ,
সেফটি যারা কাজ করে তারা আসলে যে কোনো কিছুতেই খুব বেশি আংলি করে বা তারা বাধা সৃষ্টি করে। তাদের রেসপন্সিবিলিটি ভেরিয়ারেন্স কোথায় এবং আইডেন্টিফাই ওয়ার্কপ্লেস হ্যাজার্ড অ্যান্ড অ্যাসেসিং রিস্ক। আপনি যেটা ওখানে আসলে রিস্ক কি এবং হ্যাজার্ড কি এবং কোথা থেকে কোনটা সূত্রপাত হচ্ছে এবং এইটা আপনার কর্মক্ষেত্র কিভাবে ইফেক্টেড করতে পারে, সেই সঙ্গে আপনার এটা কেন করতে হবে, এটা প্রোডাকশনের জন্য কোথায় জড়িত, এর কি ডিরেক্ট কস্ট জড়িত আছে, এর সঙ্গে কি ইনডাইরেক্ট কস্ট জড়িত আছে, সেই জিনিসগুলো আপনারা এখান থেকে শিখতে পারবেন। আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন প্র্যাকটিক্যাল রিস্ক কন্ট্রোল মেজার্স গুলো, মানে যখন রিস্ক আইডেন্টিফাই করা হবে এবং সেই রিস্ক এর জন্য রিকমান্ডেড কন্ট্রোল মেজার দেওয়া হবে, সেইটাকে প্র্যাকটিক্যালি আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন বা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা মনিটরিং করতে পারবেন। আবার ইনভেস্টিগেশন করা হবে ইনসিডেন্ট, আর ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্টকে আমরা ডিফারেন্সিয়েট করে থাকি। আমরা বলি যে ম্যান ক্যান কন্ট্রোল অল অ্যাক্সিডেন্টস, দিস ইজ কল ইনসিডেন্ট অ্যাকচুয়ালি। আর অ্যাক্সিডেন্টকে আমরা ডিফাইন করি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ লাইক স্ট্রম, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, যেটা উই ক্যানট কন্ট্রোল। বাট লাইক আমি যদি বাস ড্রাইভ করি, গাড়ি ড্রাইভ করি, আমি যদি স্লো ড্রাইভ করি, আমি যদি ড্রাইভিং স্কিল ড্রাইভার নেই এবং আমি যদি সেখানে বলা হয় ডিফেন্সিভ ড্রাইভিং ফলো করি, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের বা যে রেটিং সেটা কিন্তু অনেক কমে আসবে। এটাকে আমরা বলছি যে আসলে ইনসিডেন্টস এবং প্রিভেন্ট রিঅকারেন্সেস। আমরা বলে থাকি যদি কখনো কোনো প্রসেসে কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাহলে ওই প্রসেস বা ওই ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ করছে না, ওই ম্যানেজমেন্ট সিস্টেমটা ফেইল। সো আমরা সেটাকে রিডিজাইন করি, রিবিল্ড করি এবং কি করলে সেই ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট আবার হবে না সেটা প্রিভেন্ট করার জন্য কাজ করি। তো সেটা আপনি তখন করতে পারবেন, আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন এবং কোম্পানির বা অর্গানাইজেশনের টপ করে আপনি সেই ভূমিকা রাখতে পারবেন। আপনার ইমপ্লিমেন্টেশন সেখানে রিফ্লেক্ট হবে এবং ম্যানেজমেন্ট উইল আন্ডারস্ট্যান্ড দ্য কনসিকোয়েন্সেস এবং দে উইল হেল্প ইউ, দে উইল গিভ ইউ বাজেট, দে উইল গিভ ইউ অথরিটি। এনহ্যান্সিং ওয়ার্কপ্লেস সেফটি কালচার। কালচার একটা খুব বড় জিনিস যেটা আসলে একদিনে গড়ে ওঠে না, ডে বাই ডে গড়ে ওঠে। সো এই কালচারের ভিতরে অনেক কিছু জড়িত। আমরা একটা মানুষকে সঙ্গে যখন কথা বলি, বিহেভিয়ার্স দেখি, এটিটিউডস দেখি, মানে এগুলো সবকিছুই কালচারের অংশ। আপনি আপনার ওয়ার্কপ্লেসকে কিভাবে ম্যানেজ করেন, আপনি মানুষের সঙ্গে কিভাবে কথা বলেন, কিভাবে কথা বলা উচিত, একটা মানুষের কিভাবে গ্রুমিং করা উচিত। অ্যাকচুয়ালি সেফটিতে যদি জব করতে চান, এটা কিন্তু একটা মানে মাইন্ড ডক্টর জব। আপনাকে মানুষের মনের ডাক্তার হতে হবে, মানুষের ফিলোসফিকে চেঞ্জ করে দিতে হবে। মানুষ সাবকনসিয়াস মাইন্ডে অনেক ভুল করবে, শর্টকাট অ্যাপ্লাই করবে, সেখান থেকে তাকে প্রিভেন্ট করে নিয়ে আসতে হবে। এটা আপনি ধমক দিয়ে করাতে পারবেন, বাট হয়তো একবারের জন্য হবে। আপনি যদি তাকে মেন্টালি ভিতর থেকে চেঞ্জ করে দেন, তাহলে দেখবেন কালচার ইমপ্রুভ হচ্ছে, আপনার লাইফ ইজি হচ্ছে, অর্গানাইজেশন বেনিফিটেড হচ্ছে, পার্সোনালি বেনিফিটেড হচ্ছে, আমরা হার্মলেস লাইফ লিড করতেছি। সবকিছু মিলায় একটা নাইস এবং অর্গানাইজ লাইফ লিড করা সম্ভব। এরপরে আমরা করব ওশা 30 আওয়ার ট্রেনিং। ওশা আপনারা জানেন এটা গ্লোবাল একটা খুব বড় প্ল্যাটফর্ম। যদি আমরা আয়ুষের কথা চিন্তা করি, আয়ুষ ম্যানেজিং সেফলি এটা ইউকে স্ট্যান্ডার্ড কোর্স, যেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, এবং ওশা মূলত অ্যাকচুয়ালি ইউএস এর স্ট্যান্ডার্ড। সো ওশা মানে হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেটর, যারা এই কোর্সগুলোকে ডিজাইন করেছে, ডেভেলপ করেছে, এবং এখান থেকে সার্টিফাইড প্রফেশনালদেরকে সিএসপি বলা হয়, যারা সার্টিফাইড সেফটি প্রফেশনাল। তো আমরা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সেফটি প্রফেশনালস এর সঙ্গে অ্যাক্রিডিটেড আইএসপি থেকে আমরা কোর্সগুলো কন্ডাক্ট করব। এবং এই জিনিসটা আপনারা যখন প্রজেক্টে কাজ করবেন, আপনারা দেখবেন যে বিভিন্ন লেভেলের ক্লায়েন্ট থাকে। ইউএস এরও কেউ আছে, কেউ ব্রিটিশও আছে, কেউ অন্যান্য ন্যাশনালিটিরও আছে। তো আপনাদের সবার সঙ্গে ক্রপ আপ করতে ইজি হবে। এবং আমেরিকা যখন সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়, তার পার্ট হিসেবে তারা বিভিন্ন কোড এবং স্ট্যান্ডার্ডকে ডেভেলপ করেছে। এবং আমি রিয়েলি বলবো যে আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয় যে ইউকে স্ট্যান্ডার্ডের থেকে ইউএস স্ট্যান্ডার্ডটা বেশি ভালো মনে হয় অ্যাকচুয়ালি। আহ, ভালো দুইটাই। ইউকে অনেক পুরাতন, লাইক 200 বছর, 300 বছর, 500 বছর আগে থেকে স্ট্যান্ডার্ড তারা ডেভেলপ করে আসছে। যদি একটা ছোট উদাহরণ দিয়ে বলি যে মানে আপনি যদি মেজারমেন্টে যান, আমরা ইঞ্চিতে মেজারমেন্ট করি, ইঞ্চিটা আসছে হচ্ছে ইউকে স্ট্যান্ডার্ড থেকে, আর মিলিমিটার
মেজারমেন্টটা আসছে ইউএস স্ট্যান্ডার্ড থেকে, সো কাইন্ড অফ জিনিস আমরা ইয়ে করছি। ওকে, তো আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং আউটকামস কি থাকবো আমরা, আন্ডারস্ট্যান্ডিং ওশা স্ট্যান্ডার্ড, আমরা স্ট্যান্ডার্ড সম্বন্ধে জানবো, কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট কি সেটা জানবো, অর্থাৎ একসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি এবং রিজেকশন ক্রাইটেরিয়া কি। আপনি একজন সেফটি অফিসার হিসেবে বা কমপ্লায়েন্স পিপল হিসেবে গিয়ে বললেন এটা রিজেক্ট, মানে এটা কেন রিজেক্ট, অ্যাজ পার কোন কোড এবং স্ট্যান্ডার্ডের জন্য রিজেক্ট, এটা কেন রিজেক্ট হবে সেইটা আপনাকে অবশ্যই ব্রিফলি ডিসকাস করতে হবে, টিমের সঙ্গে অ্যাকশন প্ল্যান দিতে হবে, আপনি অ্যাকশন প্ল্যানটা কেন দিচ্ছেন সেইটার রিকোয়ারমেন্টটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে, আপনি এখান থেকে সেটা শিখতে পারবেন। আইডেন্টিফাই ওয়ার্কপ্লেস হ্যাজার্ড অ্যান্ড ইমপ্লিমেন্ট সেফটি মেজার্স, যেটা সেম আমরা ডিসকাস করেছি, হীরা বলি আমরা, হ্যাজার্ড আইডেন্টিফিকেশন অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট, সেখান থেকে কি ধরনের ইমপ্লিমেন্টেশন আসবে যেটা মানুষের লাইফকে ইজি করে। আমাদের কাজ হচ্ছে মানুষের লাইফকে ইজি করা, মানুষকে সেফলি কাজ করতে শেখানো এবং মানুষ যেন হার্মফুল না হয়, কোনো প্রপার্টি ড্যামেজ যেন না হয় এবং কোনো এক্সট্রা অর্ডিনারি ইনডাইরেক্ট কস্ট যেন যেটা ইনভলভ থাকে প্রজেক্টের পিছনে সেইটা যেন কস্ট না হয়, তাহলেই আপনি ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রিসিয়েট পাবেন এবং নেক্সট প্রমোশনের জন্য বা নেক্সট ক্যারিয়ারের জন্য এটা আপনাকে হেল্প করবে। সো আমরা কি শিখবো, লার্ন অ্যাবাউট হ্যাজার্ড কমিউনিকেশন, আপনি হ্যাজার্ড যদি আইডেন্টিফাই করে থাকেন হাউ ইট উইল বি কমিউনিকেটেড উইথ দ্য পিপল, এটা আমাদেরকে শিখতে হবে। এবং কমিউনিকেশন ইজ দ্য বিগ টাস্ক, ফল প্রোটেকশন কিভাবে কাজ করবে সেইটা, পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ম্যানেজমেন্টস কিভাবে কাজ করবে, অ্যান্ড মোর অ্যান্ড সো লাইক অন্যান্য ম্যানেজমেন্ট সিস্টেমে ইন্টিগ্রেটেড ভাবে কিভাবে কাজ করবে। অর্থাৎ আপনি শুধু ইএইচএস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করলেন, সঙ্গে তো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম আছে এবং আদার্স অন্যান্য এফএমজিসি তে অনেকগুলো ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সো এই সমস্ত জিনিসটাকে সমন্বিত রূপরেখায় নিয়ে আসার জন্য আপনার এই স্কিল নলেজটা লাগবে। ডেভেলপ স্কিল টু প্রিভেন্ট ওয়ার্কপ্লেস অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইনজুরিজ, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। এনহান্স ওয়ার্কপ্লেস সেফটি কালচার অ্যান্ড রেগুলেশন কমপ্লায়েন্স, যেটা আপনি কিভাবে কালচারটাকে ডেভেলপ করবেন এবং কিভাবে রেগুলেটরি কমপ্লায়েন্স সেখানে মেনটেন করবেন, মনিটরিং করবেন, সেই জিনিসটা আপনারা শিখতে পারবেন। সো আমি কি রাইট ট্র্যাকে আছি, শুনতে পাচ্ছেন সবাই? আমাকে একটু রেসপন্স করবেন তাহলে একটু ভালো লাগবে আর কি। জি জি শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। কমিউনিকেটেড হচ্ছে, কমিউনিকেশনের জন্য আমাদের খুব ভালো। আমাদের সঙ্গে অলরেডি সংযুক্ত হয়েছেন রাফিউল রঞ্জন স্যার, আমাদের সম্মানিত অ্যাডভাইজার। ইনি একজন ব্রিলিয়ান্ট অ্যাকচুয়ালি মার্চেন্ট মেরিনার, মেরিন ইঞ্জিনিয়ারিং প্রফেশনালস, মোর দেন 20 ইয়ার্স এক্সপেরিয়েন্স ইন এই ম্যানেজমেন্ট সিস্টেমে। এখন উনি এগ্রিকো ইন্টারন্যাশনালের সঙ্গে আছেন। স্যার যদি এক এক মিনিট কিছু বলতেন বা 30 সেকেন্ড যদি একটু কিছু বলতেন। রাফিউল রঞ্জন স্যার কি অ্যাভেলেবেল আছেন? আছি, থ্যাংক ইউ রুহুল। আমি শুনছিলাম, আমি অ্যাকচুয়ালি একটু ব্যস্ত ছিলাম, হ্যাঁ, জয়েন করতে পারি নাই। তো চমৎকার প্রেজেন্টেশন, ভালো হচ্ছে, এভরিথিং ফাইন। নিশ্চয়ই এই ধরনের প্রতিষ্ঠান, বিশেষ করে আমাদের দেশে যে সেফটি কালচার, বাংলাদেশি এনভায়রনমেন্ট, বাংলাদেশি যে ম্যানেজমেন্ট প্র্যাকটিস, অল টুগেদার এখানে সেফটি কালচারটাকে ডেভেলপ করা, অর্থাৎ আমরা যেমন বিদেশে দেখি যে সেফটি ডিপার্টমেন্ট ইটসেলফ, ইট ইজ নট পার্ট অফ প্রোডাকশন। প্রোডাকশন ডিফারেন্ট অ্যান্ড সেফটি এটা হচ্ছে আরেকটা ডিপার্টমেন্ট। সেফটি ডিপার্টমেন্ট সবসময় হয় অটোনোমাস। তো আমাদের দেশে কিন্তু এই ধারণাটা এখনো গড়ে ওঠে নাই যে একটা সেফটি ডিপার্টমেন্টকে অটোনোমাস করতে হবে। অটোনোমাস মিন এটার উপরে কারো খবরদারি চলবে না, হ্যাঁ, এটার উপরে প্রোডাকশন ম্যানেজার, ডিরেক্টর তারা কখনো কোনো খবরদারি করতে পারবে না। সেফটি যে রুল, যে রেগুলেশন যেটা বলবে সেটা তাকে মানতে হবে, সেটা মেনেই তাকে প্রোডাকশনে যেতে হবে, কাজ করতে হবে, এর বাইরে কোনো এক্সকিউজ নাই। কিন্তু আমাদের দেশে এই কালচার এখনো গড়ে ওঠেনি, কারণ এখানে সেফটি প্র্যাকটিসটাই শুরু হয়নি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যেভাবে শুরু হওয়ার কথা। ইট ইজ বেটার দেন লাস্ট প্রিভিয়াস 10 ইয়ার্স, ইট ইজ বেটার, বাট এখনো আমাদের দেশে সেই কালচারটা পরিপূর্ণ গড়ে ওঠে নাই। সো দিস টাইপ অফ ইনিশিয়েটিভ লাইক সেফটি ট্রেনিং সেন্টার অর কলেজ অর ইনস্টিটিউট
it's appreciable. So go ahead. I congratulate the teams. So that's all. Thank you very much. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। যেটা বলছেন আমি এটার সঙ্গে সম্পূর্ণ একমত। লাস্ট 10 ইয়ার্স এটা অনেকটা ইমপ্রুভ হয়েছে, এবং এই ট্র্যাকে কাজ করতে গিয়ে আমাদের এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে যে আমরা অনেক সময় চিন্তা করেছি যে এখানে আর চাকরি করবো না, এই ট্র্যাকে আমরা কাজই করব না। বাট আসলে পিপলের সঙ্গে যে এঙ্গেজমেন্ট থাকা হয় এবং মানুষের যে ভালোবাসা পাওয়া যায় এবং কোম্পানি এটাকে ভ্যালু অ্যাড করে, সেক্ষেত্রে সেফটি প্রফেশনালসদের একটা ভূমিকা থাকে। সেটা হচ্ছে যে কিভাবে আমি ম্যানেজমেন্টকে কনভিন্স করব, এই জিনিসটা জানা। আপনি যত মোর নলেজেবল হবেন, ম্যানেজমেন্ট আপনার অ্যাপ্রোচ তত রিসিভ করবে। আপনি যদি ম্যানেজমেন্টকে এটা বোঝাতে সক্ষম হন যে দেয়ার আর সাম ডিরেক্ট কস্ট এবং ইনডাইরেক্ট কস্ট, সো ম্যানেজমেন্ট উইল অ্যাকসেপ্ট। তবে স্যারের কথাটাও সত্য, এখানে আমাদের সবার সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে, এবং আমরা চাই যে এই কমিউনিটির মাধ্যমে এই দেশটাও একদিন ইউরোপিয়ান কান্ট্রির মতো হবে। আমাদের সকলের কালচার চেঞ্জ হবে, আমাদের সকলের বিহেভিয়ার চেঞ্জ হবে, আমাদের সকলের অ্যাটিটিউডে পরিবর্তন আসবে, আমরা সবাই একজন গুড কালচারাল পিপল হিসেবে গড়ে উঠবো। আমি এই মুহূর্তে একটু অনুরোধ করতে চাই আমাদের সম্মানিত আরেকজন অ্যাডভাইজার এবং আমাদের মাস্টার ট্রেনারই বলবো, স্যাররা খুবই অভিজ্ঞ, বিদ্যুৎ চন্দ্র সরকার স্যারকে। স্যার যদি কিছু বলেন আমাদের উদ্দেশ্যে। স্যার বিদ্যুৎ চন্দ্র সরকার স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে স্যার, মনে হয় একটু ব্যস্ত আছেন, আমরা ওনার সঙ্গে আবার রিচ করার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আরেকজন উপস্থিত আছেন, খুবই সম্মানিত ব্যক্তি, জাকির মঞ্জু স্যার। স্যার আপনি যদি অ্যাভেলেবেল থাকেন একটু কি বলবেন? জি, ওকে ওকে, আমরা স্যারদের সঙ্গে যোগাযোগ করছি। জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, জি। জি হ্যাঁ, আমি প্রথম থেকে আছি। খুব সুন্দর প্রেজেন্টেশনটা। আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের বাংলাদেশে আরো কিছু প্রতিষ্ঠান আসলে আমাদের হেলথ সেফটি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। বাট সবচেয়ে বড় হচ্ছে আমার বিশ্বাস এবং আমি চাই যে আপনাদের প্রতিষ্ঠানটা যাতে করে কোয়ালিটি ধরে রেখে ট্রেনিং গুলো প্রোভাইড করে, কোয়ালিটির সাথে যেন কোনো ধরনের কম্প্রোমাইজেশন না হয়। কারণ হচ্ছে অনেক আমরা দেখি বাংলাদেশে অনেকে সাসাস হচ্ছে আইএসও কোর্স করে বিভিন্ন সার্টিফিকেশন বডির আন্ডারে, বাট তারা অনলাইনে ক্লাস করে, বাট ইভালুয়েশন কিভাবে হয় আল্লাহ পাক ভালো জানে। কিন্তু আমরা চাচ্ছি যে ইয়ার মাধ্যমে হোক না কেন আপনারা যাতে করে এই কোয়ালিটিটা বজায় রাখেন আর কি। আর ইনশাল্লাহ আমার যতটুকু নলেজ আছে ততটুকু ইনশাল্লাহ আমি শেয়ার করার চেষ্টা করব। আসলে নলেজ ইজ শেয়ারিং, এবং হচ্ছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদেরকে শিখতে হবে। সো আমরা একে অপর থেকে শিখার অনেক কিছু আছে, আবার অনেককে শিখানোরও আমাদের ভিতরে অনেক কিছু থাকে। সো আমরা চেষ্টা করব আসলে যাতে করে আমাদের বাংলাদেশে, বিশেষ করে একটু আগে স্যার বলেছেন, আমাদের বাংলাদেশের মানুষ এখনো সঠিকভাবে আসলে একটা সেফটি কালচার যে কিভাবে গড়ে তুলতে হয় সেটাই আমরা বুঝি না, এবং কি আমরা ম্যানেজমেন্টকে এটা বুঝাইতেও পারি না, যার কারণে হচ্ছে অনেক ধরনের আসলে আমাদের সমস্যার সম্মুখীন হইতে হয়। তো আমি বর্তমানে হচ্ছে আমি আছি আকিজ গ্রুপ। শুধু সেফটি না, হেলথ সেফটি এনভায়রনমেন্টটাকেও দেখা লাগতেছে। তো আমার প্র্যাকটিক্যাল লাইফে যে এক্সপিরিয়েন্স আছে আমি এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর আপনাদের জন্য শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার মতামতটা অনেক গুরুত্বপূর্ণ, এবং আসলে আমরা চাই আমাদের কোয়ালিটিটাকে ধরে রাখার জন্য, এবং আমরা শুরু করেছি এই জন্য খুব প্রপার ওয়েতে। আমরা অনেক সময় নিয়েছি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমকে আমরা ডেভেলপ করেছি, এবং আমরা চেয়েছি যে ইউরোপিয়ান কাউন্সিলের যেই ডিগ্রিগুলো প্রদান করা হয় এবং যে ওয়েতে ডিগ্রিগুলো প্রদান করা হয় সেইভাবেই আমরা একটা ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশ থেকে ডেভেলপ করার জন্য। আমি জানি না আমরা কতখানি ভ্যালু অ্যাড করতে পারবো, তবে স্টিল আমরা ট্রাই করছি, এবং আমরা আমাদের ক্যারিয়ারের সর্বোচ্চ যেই নলেজ, এটাই আসলে স্যার আপনার সঙ্গে একমত হয়ে বলতে চাই যে আমরা একদিন চলে যাব, আমরা কেউই থাকবো না, এক্সিস্ট করব না পৃথিবীতে। সো আমরা চাই আমাদের নলেজটা লোকজনের সঙ্গে
শেয়ার করার জন্য, তারা যেন এই জিনিসটা ধরে রাখে। এবং আমাদের মোটো হচ্ছে আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের সঙ্গে শিখাতে হবে, এবং আপনি যে নলেজটাকে অর্জন করবেন সেটা মানুষের ভিতরে ছড়িয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের ইন্টেনশন বা টার্গেট। ধন্যবাদ স্যার আপনার ভ্যালুয়েবল মন্তব্যের জন্য আর কি। আমরা এখন আমাদের নেক্সট আরেকটা ট্রেনিং কোর্স ফায়ার সেফটি ম্যানেজমেন্ট, ওটা আসলে লেভেল 3-র জন্য আমরা বলছি। এই কোর্সটা খুবই রিচ একটা কোর্স, যেটার জন্য আপনারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্সে বা লার্নিং অবজেক্টসে পাবেন যে ফায়ার সায়েন্স অ্যান্ড ফায়ারের বিহেভিয়ার কি। আপনারা যদি রিসেন্টলি কতগুলো ইনসিডেন্ট দেখে থাকেন, এটা আসলে খুবই কষ্টদায়ক এবং পীড়াদায়ক। তাজরিন গার্মেন্টস, বনানীতে টাওয়ারে আগুন লেগেছে, বা আরো বিভিন্ন জায়গায়, বা যদি আমরা ফায়ারের সঙ্গে রিলেটেড না ধরি সেক্ষেত্রেও একটা ইনসিডেন্ট রানা প্লাজা। আপনারা জানেন যে আসলে একটা মানুষ যখন সোসাইটি থেকে হারিয়ে যায়, এটা আসলে অনেকভাবে লিঙ্কড আপ থাকে আমাদের সঙ্গে। এটা একটা তখন আন্ডারস্ট্যান্ড করা যায়, রিয়েলাইজ করা যায়। তো আমাদের দেশে বাহিরের যারা অর্গানাইজেশন কাজ করে, বিভিন্ন বায়ার অ্যাসোসিয়েশন, বিভিন্ন এডিবি, জাইকা ফান্ডিং যারা করেন, তারা সবসময় এই জিনিসটাকে এনফোর্স করার ট্রাই করেন। তো আমরা এই জিনিসটা চাই যে প্রিভেন্ট করতে। অলরেডি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স থেকে কোর্স ডিজাইন করা হচ্ছে, তারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কিছু পিজিডি কোর্স করাচ্ছে, ফায়ার সেফটি ম্যানেজার করাচ্ছে। আমিও এটার পার্টিসিপেন্ট ছিলাম। তারপর আমার কাছে কোর্সটা ইফেক্টিভ মনে হয়েছে, কিন্তু আমরা চাই যে এটাকে আরো ইলাবোরেট করার জন্য। যারা প্রফেশনালস আছেন, ওই ট্রেনিং গুলো ক্রপ আপ করা তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। 6 মাস ক্লাস করা, ক্লাস শিডিউল মেইনটেইন করা। তো ই লার্নিং সিস্টেম আমি আশা করি আপনাদের এক্ষেত্রে হেল্প করবে। এখানে আমরা আরো জানতে পারবো আইডেন্টিফাইং ফায়ার হ্যাজার্ড, কি কি কারণে আগুন হয়, এটার জন্য রিলেটেড রিস্ক অ্যাসেসমেন্ট, সেটা কিভাবে আরএমজি ফ্যাক্টরি গুলোতে স্পেশালি মেইনটেইন বা মনিটরিং করা হবে, ফায়ার সেফটির যে বিভিন্ন কমপ্লায়েন্স রুলস অ্যান্ড রেগুলেশনস আছে বিভিন্ন ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিগুলোতে তারা কিভাবে বলছে সেটা, ইফেক্টিভ ফায়ার প্রিভেনশন স্ট্র্যাটেজিস, প্রিভেনশন কি করে করবেন, প্রিভেন্ট না করবেন নাকি সেটাকে আমরা কি বলবো যে ওকে 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 প্রিভেনশন স্ট্র্যাটেজির জন্য আমরা কি করব সেটা, ফায়ার ইমার্জেন্সি প্ল্যানিং এন্ড ইভাকুয়েশন প্রসিডিউরস কি হবে, ফায়ার ড্রিল কিভাবে ম্যানেজ করব, প্রপার ইউজ অফ ফায়ার এক্সটিংগুইশার্স এন্ড সাপারেশন সিস্টেমস যেগুলো থাকবে সেটাকে কিভাবে ডিজাইন করা হবে, কিভাবে ডেভেলপ করা হবে, এবং সেটা আমাদেরকে কিভাবে আমরা অপারেট করব অ্যাকচুয়ালি। তো আমি এই মুহূর্তে আরেকজন আমাদের মাঝে সম্মানিত ট্রেনার, আমারও ট্রেনার, আসলে আমি সবারই ছাত্র, আমি এখনো ছাত্র। আম, আমার সম্মানিত ট্রেনার, আমাদের এমসিটিএল এর সম্মানিত অ্যাডভাইজার এবং মাস্টার ট্রেনার, সিইও অফ এমএসসিটি গ্রুপ। এমএসসিটি হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম এন্ড কনসালটেন্সি ট্রেনিং। আমাদের মতোই সেম লেভেলের অর্গানাইজেশন নিয়ে তারা কাজ করেন। ওনারা বেসিক্যালি আরএমজি সেক্টর নিয়ে বেশি কাজ করেন। আমি মোহাম্মদ মনিরুজ্জামান স্যারকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে দুটো কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আছি, বলে কেমন আছেন? জি জি স্যার, আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফার্স্ট আই এম সরি যে আসলে আমার একটু লেট হয়েছে, আমি একটু অন্য স্যার আরেকটা এটা তো অসুবিধা নেই স্যার, আমরা সবাই প্রফেশনাল, সবাই বিজি। আচ্ছা, আমার কাছে দুটা কথা শুনতে চেয়েছেন। ফার্স্ট ওয়ান, আসলে এমসিটিএল এর টোটাল ম্যানেজমেন্টকে থ্যাঙ্কস যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে আমাদের কনস্ট্রাকশন পার্ট বা বিশেষ করে ওশা বা হেলথ অ্যান্ড সেফটির সেক্টরটাকে নিয়ে কাজ করার মতো জায়গা রয়েছে অ্যাভেলেবেল, কিন্তু কাজ করার মানুষ বা কাজ করার এরিয়াটা আসলে যারা উদ্যোক্তা এই পার্টটা খুব কম। দুই একজন আছে, তার ভিতরে আপনি সুন্দর করে শুরু করছেন, এই জন্য আপনাকে, আপনার টিমকে, সকল অ্যাডভাইজারকে থ্যাঙ্কস। সেকেন্ড ওয়ান হচ্ছে যে আজকে যারা অ্যাটেন্ড করছে, আমি কিছু সময় আগের থেকে ট্রাই করতেছিলাম, ঢুকতে পারি না, তো মূল সেশনটা আমি বুঝতে পারিনি যে আসলে কতটুকুন কি বা কোন পর্যন্ত আছে, কিন্তু স্যার আমরা ইন্ট্রোডাকশনে আছি অ্যাকচুয়ালি, আমরা ইন্ট্রোডাকশন আছেন না? জি আচ্ছা, স্যার। থ্যাংক ইউ। তো আশা করি যে আসলে আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, আন্তরিকতায় এমসিটিএল বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ যারা এই সেক্টরে আছে সকলকে হেল্প করবে এবং সুন্দর একটা কর্মসূচির মধ্য দিয়ে আসবে, যার মাধ্যম দিয়ে
এই অর্গানাইজেশনের সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে ডেভেলপমেন্ট হবে, ফাইনালি আমাদের দেশের ফাইন্যান্সিয়াল পার্টটাকে ডেভেলপ কন্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনাদের অবদান থাকবে। সকলের জন্য দোয়া রইল, স্পেশালি দোয়া রইল আপনার জন্য এবং আপনার টিমের জন্য। থ্যাংক ইউ রুহুল ভাই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ মনিরুজ্জামান স্যার আপনাকে। সো আপনিও ট্রেনিং এর উজ্জ্বল নক্ষত্র। আমরা চাই যে একসঙ্গে আমরা আরো ট্রেনিং ডেভেলপ করব, এই নেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব, এবং আসলে দিন শেষে আমরা কাজ করি সবাই মিলে ভালো থাকার জন্য। আমরা সবাই মিলে ভালো থাকার সেই চেষ্টাটাই, আপনার এই সাধুবাদকে আমি অনেক 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 অ্যাপ্রিসিয়েট করছি স্যার। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার, প্লিজ গো অ্যাহেড। সো আমরা আরেকটা ট্রেনিং নিয়ে এখন ডিসকাস করব, ওয়ার্কিং এট হাই ট্রেনিং। আমরা জানি যে উচ্চতায় কাজ করতে গেলে কিছু ধরনের কনসিকোয়েন্স বা অনেক ধরনের রিলেটেড হ্যাজার্ডকে মোকাবেলা করতে হয়। আপনারা জানেন পৃথিবীর বড় বড় স্ট্রাকচার যেগুলো আছে, লাইক যদি আমরা চিন্তা করি আইফেল টাওয়ার, যখন এটা তৈরি হয়েছিল আপনারা কি কেউ বলতে পারেন কতজন লোক এখানে মারা গিয়েছিল বা কতজনকে আমরা হারিয়েছি এই কাজ করতে? কোনো স্ট্যাটিস্টিক্স কেউ কি জানেন? কারো কোনো ধারণা আছে? ওকে, নো ইস্যুস, আমরা এটা গুগলে সার্চ করে পাবো। আমার মনে হয় মোর দেন 800+ পিপল সেখান থেকে ইনজুর্ড হয়েছিল, অনেককে আমরা হারিয়েছি। এবং একটা সময় পৃথিবীতে এটা ধারণা ছিল যে উঁচুতে উঠে কাজ করলে তো সব লোক ফিরে আসবে না, কিছু লোক মারা যাবেই। সো সেই ধারণাটা আমরা মডার্ন সায়েন্সে এসে চেঞ্জ করেছি। আমরা জানি উচ্চতায় কাজ করলে গ্র্যাভিটেশনাল ইফেক্টের কারণে ফলিং হ্যাজার্ড একটা অনেক বড় আইটেম, এবং আমি নিজে প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি যে নির্দিষ্ট উচ্চতা থেকে যে কোনো টুলস ডিভাইস ইভেনচুয়ালি পানির বোতল, ওয়াটার বোতল, ফুল ওয়াটার বোতল ড্রপ হয়ে লোক মারা গিয়েছে। এর কিছু ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন আমরা বের করেছি। এটা গ্লোবালি এখন এস্টাবলিশড যে গ্র্যাভিটেশনাল ইফেক্ট যদি কাজ করে তাহলে যে কোনো ম্যাসের কোনো বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয়, অর্থাৎ 1 কেজি ভরের কোনো বস্তু যদি পড়ে যায় সেটা ওয়ান গুণন মাল্টিপ্লাই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 9.8 কিলো নিউটন বেগে এসে হিট করে। এটা আপনি ইজিলি চিন্তা করতে পারেন 10 গুণ বেশি, যেটা আপনার যে কোনো পটেনশিয়াল হ্যাজার্ড থেকে পটেনশিয়াল রিস্ক ক্রিয়েট করতে পারে এবং ফ্যাটালিটি বা মৃত্যু এবং প্রপার্টি ড্যামেজ এটা হতেই পারে। আমরা দেখেছি এরকম। তো সেক্ষেত্রে আমরা এই ওয়ার্কিং এট হাই ট্রেনিংটাকে ডিজাইন করেছি, এবং ওয়ার্কিং এট হাই ট্রেনিং এ আমরা এটা শিখবো যে লিগ্যাল রিকোয়ারমেন্টস কি, রিলেটেড কি হ্যাজার্ড থাকে, মেডিকেশন কিভাবে করতে হয় এবং এইটার প্ল্যানটা কিভাবে করতে হয়, যদি কেউ ওখানে ওয়ার্কিং এট হাইট করা অবস্থায় আটকে যায় কিংবা ভিকটিম হয়ে যায় তাকে কিভাবে রেস্কিউ করতে হয়, সেফ ইউজ অফ ল্যাডার্স, স্কাফোল্ড এন্ড প্ল্যাটফর্মস কিভাবে ইউজ করতে হয়, ফল প্রোটেকশন সিস্টেম গুলো কিভাবে কাজ করে, এর ডিজাইন গুলো কিরকম করা হয়, লিমিটেশন কি, এবং কি কি ধরনের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করা হয়ে থাকে এই জিনিসগুলোতে। ইমার্জেন্সি প্রসিডিউর এন্ড রেস্কিউ প্ল্যান, এটা অবশ্যই শুরুতেই, কাজের শুরুতেই করতে হবে, কারণ যদি কাজ করাকালীন সময় কেউ রিয়েলি ভিকটিম হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করে তাকে রেস্কিউ করব, এই প্ল্যানগুলো নিয়ে আমরা সেখানে ডিসকাস করব বা আলোচনা করবো আর কি। লিফটিং সুপারভাইজার ট্রেনিং কোর্স আমরা অফার করছি। লিফটিং সুপারভাইজার গ্র্যাভিটেশনাল ইফেক্টের বিপরীতে গিয়েই কোনো জিনিসকে আসলে মানে উত্তোলন করতে হয়, এবং এই উত্তোলন করতে গেলে সেখানে বেসিক্যালি অনেক ধরনের স্কিল ক্যালকুলেশন জড়িত থাকে, এবং এটা খুবই ভাস্ট নলেজ অ্যাকচুয়ালি যদি আমরা লিয়ার রিকোয়ারমেন্ট অনুসারে কাজ করে থাকি। তো আমি আলজাবের হেভি লিফটের এমপ্লয়ি ছিলাম, আমি অনেক লিফটিং অপারেশনের সঙ্গে যুক্ত ছিলাম এবং ক্রিটিক্যাল লিফটিং করেছি, এবং আমি এ পর্যন্ত আই হোপ সো মানে মোর দেন হান্ড্রেডস আসলে অপারেটরদেরকে ট্রেনিং করিয়েছি, বিশেষ করে বাংলাদেশের যত মেগা প্রজেক্ট আছে যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্ট এবং অন্যান্য পাওয়ার প্ল্যান্ট গুলোতে। এবং আসলে আমার এই ক্যারিয়ারের টোটাল ট্রেনিং পার্ট যেটা ছিল তার ভিতরে খুব বড় অংশ ছিল যে লিফটিং অ্যাক্সেসরিজ ইনসিডেন্ট প্রিভেনশন নিয়ে অ্যাকচুয়ালি। তো আমরা বিভিন্ন কোড এবং স্ট্যান্ডার্ড শিখবো। এখানে এএসএমই কোড এবং স্ট্যান্ডার্ড গুলোই বেশি ব্যবহার করা হয় এবং এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড। এই ক্ষেত্রে ইউএস এর স্ট্যান্ডার্ড গুলো বেশি এগিয়ে থাকে। তো লিফটিং অপারেশনের জন্য কি ধরনের রেগুলেশনস লাগে, এলওএলইআর কাকে বলে, এএসএমই কাকে বলে, কোন সেকশনটা ইউজ করা হয়, কোন সেকশন ক্রেনের জন্য, কোনটা লিফটিং
পার্সোনালের জন্য, কোনটা আছে শুধু স্লিংকে নিয়ে, কোনটা আছে শুধু হুককে নিয়ে। এটা একটা বেশ বড় স্টাডি এবং এখানে আসলে জানার অনেক কিছু আছে। তো আইডেন্টিফাই প্রপার লিফটিং ইকুইপমেন্ট কিভাবে আপনি সিলেক্ট করবেন, অ্যাক্সেসরিজ কোনটা ইউজ করবেন, এটার কি করে কাজে লাগানোর আগে ইন্সপেকশন করবেন, এটার রিস্ক কি কি থাকবে সেটা আপনি কিভাবে মিটিগেট করবেন, এবার ইফেক্টিভ লিফটিং প্ল্যান কিভাবে করবেন, ক্রেন সেটআপ থেকে শুরু করে পুরো ব্যাপারটা এখানে থাকবে। কমিউনিকেশন স্টাডিজ থাকবে, হাউ ইউ উইল কমিউনিকেট উইথ দ্য পিপল এবং এনশিওর কমপ্লায়েন্স, যে আপনি অন্যান্য সবকিছুর সঙ্গে HSE স্ট্যান্ডার্ড যেটা বলা হয় এখানে, হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি। সো এইটাকে কিভাবে আপনি কম্পাই করবেন সেটা এখান থেকে আমরা শিখতে পারবো। এবং আমরা ফার্স্ট এইড, CPR এন্ড AED ট্রেনিং সম্বন্ধে জানবো। এটা জানেন যে গুরুতর আহত বা আহত কোনো ব্যক্তিকে সরাসরি সাপোর্ট দেওয়ার জন্য অর্থাৎ হসপিটাল পর্যন্ত পৌঁছানোর জন্য, বিশেষ করে ওয়ার্কপ্লেস ইনসিডেন্টের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতে খুব সময় কম পাওয়া যায়। আমরা দেখি স্পট ডেট এই শব্দগুলোর সঙ্গে আমরা খুব পরিচিত, কিংবা হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ডিক্লেয়ার করেছেন যে উনি আসার পথে মারা গেছেন, কিংবা ওনাকে মৃত অবস্থায় হসপিটালে পাওয়া গেছে। সো এই টেকনিক্যাল ওয়ার্ডগুলো ইউজ করা হয়, বাট অ্যাজ এ পার্সন, অ্যাজ এ প্রফেশনাল আমাদের উচিত যে সঠিক সময়ে তাকে যদি আমি হসপিটালাইজ করতে না পারি, তো এই সময়টা যদি একটু অ্যাডভান্স করা যায়, এই সময় যদি তাকে একটু কোনো হেল্প করা যায়, তাকে কোনো এইড দিয়ে হেল্প করা যায়, সাপোর্ট করা যায়, সেটা হতে পারে AED, সেটা হতে পারে CPR, লাইক ইলেকট্রিক শক রিসিভ করেছেন। এখন আমরা জানি যে মানে ইলেকট্রিক শক যদি রিসিভ করে একটা ব্যক্তি, হ্যাঁ, লাইক মানে মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ, 10 মিলি অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি যদি 40 মিলি সেকেন্ড কাজ করে, এবং এটা একটা লোকের হার্টকে ব্লক করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমরা দেখেন ইলেকট্রিসিটি ইউজ করছি, আমাদের একটা এই বাতিও যদি জ্বলে 5 এম্পিয়ার, 1 এম্পিয়ার, 3 এম্পিয়ার, মেশিন টুলস যেগুলো 30-40 এম্পিয়ার, এবং এর থেকেও আরো সেন্সিটিভ ডিভাইস আমরা ইউজ করি উইদাউট এনি কন্ট্রোল। এবং বাংলাদেশের মার্কেটে ফেক ডিভাইস, কপি ডিভাইস এগুলোর কোনো অভাবই নেই। তো আপনি দেখবেন MCB পুড়ে যাচ্ছে না, MCB স্টপ হচ্ছে না, কিন্তু কারেন্টের লাইন পুড়ে যাচ্ছে। আপনি দেখছেন আপনার বাসাতে, আমরা এরকম আমাদের রিলেটিভসদের ক্ষেত্রে অনেকের কথা জানি, ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে, পানিতে ইলেকট্রিসিটি কানেক্টেড হয়েছিল সেখান থেকে মারা গেছে। তো এই জিনিসগুলো সোশ্যালি আমাদেরকে অনেক আসলে হ্যাম্পার করে। তো যার ফলে আমরা ফার্স্ট এইড, CPR এন্ড AED ট্রেনিং করতে চাই, বিশেষ করে যারা EHS এ ক্যারিয়ার করতে চান। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে এটা সম্বন্ধে জানতে হবে, আপনাকে জানাতে হবে। এবং কমপ্লায়েন্স ফ্যাক্টরি এবং R&D সেক্টরেও, এই সেক্টরে ডেভেলপমেন্টের জন্য বা কমপ্লায়েন্স মেইনটেইনের জন্য ফার্স্ট এইড, CPR, AED এবং ফায়ার ম্যানেজমেন্ট এই ট্রেনিং গুলো এখন বাধ্যতামূলক করা হয়েছে। তো এখানে আমরা কি শিখবো? মেডিকেল ইমার্জেন্সি কিভাবে ম্যানেজ করতে হয়। অনেকগুলো ইমার্জেন্সির ভিতরে মেডিকেল ইমার্জেন্সি একটা। এটা যখন আমরা যে কোনো প্রজেক্ট বা অর্গানাইজেশন ডেভেলপ করি, সেখানে আসলে ইমার্জেন্সি ক্যাটাগরি করা হয়। লাইক একটা বোম থ্রেটও একটা ইমার্জেন্সি, একটা টেররিস্ট অ্যাটাক একটা ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি একটা ইমার্জেন্সি, ফায়ার একটা ইমার্জেন্সি। সো এই ক্যাটাগরি অনুসারে প্ল্যান তৈরি করা হয়। তো সেগুলো আমরা ডিটেলস আমরা ওই ট্রেনিং পার্টগুলোতে আরো দেখবো, শিখবো। পারফর্ম CPR, কার্ডিও পালমোনারি রেসিসিটেশন, আসলে এটা বলা হয় যে স্ট্রোক করা ব্যক্তি কিংবা যারা এরকম শক রিসিভ করেছেন, হার্ট বন্ধ হয়ে আছে বা শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, তাকে ইমিডিয়েট CPR দিয়ে হসপিটালাইজ করা পর্যন্ত হয়তোবা আমরা ওই ব্যক্তিটাকে মানে সাপোর্ট দিতে পারি। এরকম কিছু উদাহরণ আপনারা সোশ্যাল মিডিয়াতে লাস্ট কিছু দিনে দেখেছেন, অনেক রিলস, অনেক ভিডিও থেকে, যে অনেক এমপ্লয়ি তার বা কিংবা কোনো শপে একজন লোক পড়ে গিয়েছিল। এমনকি বিমানের একটা ঘটনা আমরা দেখেছি কিছুদিন আগে, যে কেবিন ক্রুরা তাকে CPR দিয়েছিল, বিমান পরে ইমার্জেন্সি ল্যান্ডিং করে তাকে হসপিটালাইজ করা হয়েছে এবং লোকটা বেঁচে গিয়েছিল। সো বাঁচা মরা দিন শেষে সবকিছুই আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের হাতে, এবং এটা আনডাউটলি শিওর। তবে উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট যে আমরা কি কি প্রকার এইড দিয়ে তাকে আমরা সাপোর্ট করতে পারি। এবং সেক্ষেত্রে AED ইউজ করা হয়, অটোমেটেড এক্সটার্নাল ডেফিব্রিলেটর, যেটা দিয়ে আপনারা শক ক্রিয়েট করি। মানে এটা লাইক এজ এ রিস্টার্ট দ্য হার্ট। কিভাবে আপনি যদি হার্টের CPR-এও অ্যাক্টিভ না হয়, দেন আমরা আগে সিনেমাতে দেখে এসেছি যে শক দেওয়া হতো, ওই জিনিসটা অপারেশন থিয়েটারে করা হতো। এটা এখন খুবই পোর্টেবল হয়ে গেছে এবং এটা ইউজ করা সম্ভব যে কোনো জায়গাতে। ICU অ্যাম্বুলেন্স গুলোতে থাকে, বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে থাকে, ইভেনচুয়ালি কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট গুলোতেও এইটার অ্যাপ্লিকেশন এখন আছে।
তো আমরা ফার্স্ট এইড এপিআর এবং সিপিআর এন্ড এইডি ট্রেনিংটা আমরা শিখবো। স্কাফোল্ডিং সেফটি ট্রেনিং এটা ওয়ার্কিং এট হাইটের সঙ্গে খুবই রিলেটেড এবং এগুলো ইঞ্জিনিয়ার্ড স্ট্রাকচার হয়ে থাকে, খুবই ক্যালকুলেটিভ ওয়েতে তৈরি করা হয় এবং সেখানে আসলে স্কাফোল্ডিং অনেক রকম হয়ে থাকে, তার বিভিন্ন ধরনের কম্পোনেন্টস থাকে, সেগুলোর অ্যাপ্লিকেশন কি, সেগুলোকে কিভাবে কাজে লাগানো হয় সেটা, সেফ অ্যাসেম্বলি অ্যান্ড ডিসমেন্টাল প্রসেস কোনটা, লোড অ্যাসেসমেন্ট অ্যান্ড স্টেবিলিটি ফ্যাক্টরস কিভাবে ক্যালকুলেট করা হয়, এবং সেটার যে রিলেটেড হ্যাজার্ড থাকে, একটা লোক পড়ে যেতে পারে ওখান থেকে, যে কোনো টুলস পড়ে যেতে পারে, ড্রপ অবজেক্ট হতে পারে, যে পানির বোতল পড়ে যায় মানুষ মরে যাওয়া, টুলস পড়ে যায় মানুষ মরে যাওয়া, সেগুলোকে আমরা কিভাবে আসলে প্রিভেন্ট করতে পারি, এবং আলাদা অন্যান্য কমপ্লায়েন্স, আমাদের দেশীয় রুলস এবং আন্তর্জাতিক রুলস গুলোর ভিতরে কি কি ধরনের কমপ্লায়েন্স মেনটেন করার জন্য গাইডলাইন দেওয়া হয়েছে, সেটার বেস্ট প্র্যাকটিস গুলো আমরা কিভাবে করতে পারি, সেফ ওয়ার্ক প্র্যাকটিস গুলো আমরা এখানে আলোচনা করবো আর কি। তো আমাদের প্রেজেন্টেশনটা এটাই ছিল, ইন্ট্রোডাকশন আমাদের তরফ থেকে। আমরা এখন আরেকটা সেশনে যাব, সেটা হচ্ছে আইওস ম্যানেজিং সেফটির একটা মডিউল নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা কি সবাই ঠিক আছি? আমরা কি এনজয় করছি জিনিসটাকে? আমি কি ক্যারি অন করব নাকি শেষ করে দিব? না স্যার, ক্যারি অন স্যার। ক্যারি অন ক্যারি অন করবো আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই একটু ভিডিও ক্যামেরাগুলো অন করেন, আমরা সবাইকে একটু দেখতে চাই এট এ গ্লান্সে, যে আসলে যদি পসিবল হয় অ্যাকচুয়ালি। আর এই সঙ্গে আমি বিদ্যুৎ চন্দ্র সরকার স্যারকে একটু অনুরোধ করব, একটু যদি আমাদের উদ্দেশ্যে দু একটা মেসেজ দেওয়া যায়। স্যার অনেক রিচ এবং আসলে কি বলবো যে খুবই এডুকেটেড পারসন এবং আমাদের সকলের খুবই আসলে কি বলবো যে প্রাণপ্রিয় স্যার অ্যাকচুয়ালি। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যারের সঙ্গে কানেক্টেড হওয়া যাচ্ছে না। জি, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? সরি সরি স্যার, সরি স্যার, সরি, আপনাকে বারবার না, ডাকছি। দ্যাটস ওকে। আমি দুঃখিত। তখন আমি আমার মাইক্রোফোনে কানেক্ট হচ্ছিল না। জি স্যার, বারবার জি ট্রাই স্যার। করেছিলাম। যাই হোক, আমি দুঃখিত এই সমস্যার কারণে। আমি এই জন্য মেসেজ পাঠিয়েছি। আচ্ছা, আমি জি স্যার। শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আয়োজক কমিটিকে। এত সুন্দর একটা প্রোগ্রাম। এটা আমার কাছে সেফটি মনে হয়, সেফটির বিষয়টা মনে হয় আমার হৃদয়ের টান। হ্যাঁ, যেহেতু আমি এই সেক্টরে ছিলাম, ইন্ডাস্ট্রিতে, এই আমি বিকেএমইএ তে কাজ করেছি ট্রেনার হিসেবে, সিনিয়র ট্রেনার, মাস্টার ট্রেনার, বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন রোলে কাজ করেছি। তো আমার কাছে এটা খুব মানে উম, এই আম, খুব অন্তর থেকে চাওয়া যে সবার মধ্যে এই সেফটির বিষয়টা, প্লাস সেফটির বিষয়টা, অ্যাওয়ারনেস, হ্যাঁ, এই বিষয়গুলা যেন একটা প্রায়োরিটি বেসিসে যেন পায়, গ্রহণযোগ্যতা পায়। হ্যাঁ, আপনি স্যার যেটা বললেন, আমি সবার কথাই শুনছিলাম, যে সেফটি বাংলাদেশে এখনো আহ, এটা এই এখনো ওইভাবে গ্রহণযোগ্যতা পায় নাই, যে এটা উম, মানে নিচ থেকে যে অর্গানাইজেশন গুলো প্র্যাকটিস করবে। এখন মূলত রুলস এন্ড রেগুলেশন বা বাইরের যে প্রেসার, আহ, সেগুলার যে রিকোয়ারমেন্ট, সেটা ফুলফিল করতে গিয়েই আসলে যতটা প্রতিপালন করা। কিন্তু আসলে যেটা হওয়া উচিত, যে এটাকে যদি আমি কমপ্লায়েন্সের ইস্যু না ধরি, কমপ্লায়েন্সের ইস্যু চিন্তা না করে কিন্তু আমাদের সেফটি বিষয়টা প্রতিপালন করতে হবে। কারণ এটা শুধুমাত্র আমার যে ফ্যাক্টরির বা প্রতিষ্ঠানের যে প্রপার্টি বা হচ্ছে হেলথ সেফটি এটা এনশিওর করবে তা না। এটা আমার একটা মোরাল, একটা রেসপন্সিবিলিটি। ইভেন আমরা যদি আমাদের নিজেদের আহ, সুরক্ষার কথা চিন্তা করি, আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক সুরক্ষার ব্যাপারে চিন্তা করি, সেই বিষয়টা চিন্তা করে হলেও অন্তত আমাদের সেফটির যে ট্রেনিং বা হচ্ছে এই যে নলেজ, এটা আমার মনে হয় এটা সবার মধ্যেই থাকা উচিত। এবং আমি খুব
খুব চাই যে এই সেফটির বিষয়গুলো এখন আমি জানি না, আমি বলার চেষ্টা করি বিভিন্ন জায়গায় যে সেফটির বিষয়টা যেন আম এই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। এটা আমার মনে হয় যে বাংলা, ইংরেজি, ম্যাথ, হ্যাঁ? এই যে বেসিক সাবজেক্টস গুলা, এই বেসিক সাবজেক্টস গুলার চেয়ে আমার মনে হয় যে এই সেফটি নলেজ, হ্যাঁ? এগুলা কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ না। হ্যাঁ? যেমন আমি ফ্যাক্টরির কথা যদি চিন্তা করি যে অ্যা অ্যা সেফটি ছাড়া প্রোডাকশন ফ্লোর, য যদিও একটা ইয়ে আছে, খারাপ অভিজ্ঞতা আমাদের সবার মধ্যেই আছে। এখানে যারা আ সম্মানিত প্রশিক্ষকগণ আছেন, অ্যাডভাইজার মহোদয়গণ আছেন, তারপর হচ্ছে সম্মানিত প্রশিক্ষণার্থী যারা আছেন, সবাই কম বেশি জানেন যে ফ্যাক্টরিতে এটা আসলে জাস্ট চাপে পড়ে অনেকে করে। হ্যাঁ? যদিও এই চিত্রটা পাল্টেছে, বহুগুণ পাল্টেছে। হ্যাঁ? আমরা যদি তাজরিন ফ্যাশনের যে ইনসিডেন্ট সেটার পরে এটা বহুগুণ হয়েছে। আ উন্নত হয়েছে। হ্যাঁ? সেই ক্ষেত্রে আমরা এটাকে সাধুবাদ জানাই এবং এই যে ধারাটা, এই ধারাটা যেন অব্যাহত থাকে এবং এটা যেন রিকোয়ারমেন্টস বা কোড অফ কন্ডাক্ট, রুলস, হ্যাঁ? এগুলার উপর আ মুখাপেক্ষী না হয়ে, এগুলার মুখাপেক্ষী না হয়ে যেন আমরা স্বপ্রণোদিতভাবে এটা এক্সিকিউট করি। কারণ এটা এই ফ্যাক্টরিকে যদি আমি সেফ রাখতে চাই, হ্যাঁ? ফ্যাক্টরিকে সেফ রাখতে যদি শুধুমাত্র সেভ করতে চাই তাহলে কিন্তু হবে না। হ্যাঁ? আ আমার একটা যানবাহনে, হ্যাঁ? তারপর হচ্ছে আমার নিজের বাসায়, হ্যাঁ? সেই ক্ষেত্রে কি ভাবে আমাদের নিরাপত্তার বিষয়গুলা নিশ্চিত করতে হবে এবং এটা কিন্তু আমার এখানে কিন্তু বাধ্যবাধকতার বিষয় নেই যে আমার বাসায় আমি এই বিষয়গুলো প্রতিপালন করতে হবে। হ্যাঁ? সো এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো আমাদের স্পষ্ট হইতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ছোটবেলা থেকেই যদি আমরা এই নলেজটাতে যদি অভ্যস্ত করে তুলতে পারি আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তাদেরকে, তাহলে আমরা আশা করি যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি, সেই ডেভেলপমেন্টটা সাস্টেইন করবে। হ্যাঁ? বা হচ্ছে ইন ইন ফিউচার তারা আ সেফ অ্যান্ড আ আ সিকিউরড একটা আম পাবে, এই সিচুয়েশন পাবে। যদিও সেটা অনেকগুলো স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। আমি মনে করি যে সেফটি হচ্ছে বড় একটা পার্ট অ্যান্ড পার্সেল এই ক্ষেত্রে, আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে। সো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে এবং আ সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এতটা মানে স্বপ্রণোদিতভাবে আপনারা এই প্রশিক্ষণগুলাতে অংশগ্রহণ করতেছেন। আর বিশেষ করে এই অর্গানাইজেশনের কথাও আ একটু বলতেই হয় যে উনাদের যে স্টার্টআপ, আম এটা দেখে আমি খুব বেশি অবাক হয়েছি যে উনারা এই বে বে লেভেলে, ইনিশিয়েশন লেভেলে এতটা আ এতটা নিয়ে, এই কেয়ার নিয়ে তাদের আ প্রোগ্রামগুলো চালু করতেছে, হ্যাঁ? তারপর হচ্ছে আ উনাদের যে ওয়েবসাইটটা আমি দেখেছি, হ্যাঁ? এতটা অর্গানাইজড এবং আ কোন অংশেই আ বড় যে ট্রেনিং অর্গানাইজেশন গুলো তাদের চেয়ে কম না। হ্যাঁ? আমি তো ওই যে বিভিন্ন আ ট্রেনিং সাইট, আমি নিজেও প্রশিক্ষণার্থী হিসেবে বিভিন্ন কোর্সে এনরোল করে কমপ্লিট করেছি। যে এলিশন, coursera, হ্যাঁ? এই টাইপের যে প্ল্যাটফর্ম গুলো সেগুলার চেয়ে কোন অংশে আ কম না এবং উনাদের যে ভীষণ, উনাদের যে আম আ গোলস এবং হচ্ছে অবজেক্টিভস সেগুলা দেখে আমি খুবই অনুপ্রাণিত এবং আমি আশা করি উনারা আ আমার যে চিন্তা বা আমার যে মনের যে আকাঙ্খা যে সবার মধ্যে সেফটিটা যেন ছড়িয়ে পড়ে।
সো উনাদের যে প্রয়াস, এই প্রয়াসটা আমি মনে করি যে আমাদের যারা অন্তর থেকে সেফটি বিষয়টা ধারণ করে, লালন করে, তাদের যে ইনার ডিজায়ার, সেই ডিজায়ারটা বা হচ্ছে প্রত্যাশাকে করবে, এই প্রত্যাশাকে মিট করবে, হ্যাঁ, বাস্তবায়নে খুব বড় একটা ভূমিকা রাখবে। সো আমি এই আশাবাদ রেখে সবাইকে আহ ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই কথাগুলো আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে। আসলে মানে আমি জানি না আমরা স্যারের কথার মূল্যায়ন কতটুকু করতে পারবো। তবে স্যার যেহেতু আমাদের এখানে এসেছিলেন, আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে কাজ করেন, আমরা স্যারের পরামর্শ নিয়ে থাকি, আমরা চেষ্টা করছি। সেই চেষ্টার সফলতা আসবে অডিয়েন্সের মাধ্যমে। এবং আমরা বলি যে কালচারাল ইম্প্যাক্ট এটা আসলে একদিনে হবার মতো ব্যাপার নয়, বাই ওয়ান নাইট এটা চেঞ্জ হবে না। আমাদের সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে বিদ্যুৎ রঞ্জন চন্দ্র সরকার স্যারের মতো আরো যারা স্যার আছেন এবং আমরা যারা প্রশিক্ষণার্থী আছি, আমরা যারা শিখছি, আমরা যেন সঠিক কোয়ালিটি এডুকেশনটা পাই এবং সেটার জন্য সঠিক প্রয়োগ আমরা করতে পারি। আমাদের চাওয়াটা শুধু এতটুকুই, আমাদের অনেক কিছু চাওয়ার নেই, আমাদের অনেক কিছু পাওয়ারও নাই। আমরা ক্যারিয়ারে অনেক অনেক মাইলস্টোন আমাদের আছে, আমরা অনেক কিছু অ্যাচিভ করেছি। আমার হাতে বাংলাদেশের থাউজেন্ডস পিপলের উপরে আমি ট্রেনিং করিয়েছি, কারণ আমি বিভিন্ন অর্গানাইজেশনে চাকরিরত অবস্থাতে আমি ব্যুরো ভেরিটাস বা সেম এত নামগুলো বলা ঠিক হবে না, এই এই লেভেলের অর্গানাইজেশন গুলোর সঙ্গে আমি পার্সোনাল কনসালটেন্সিতে অন্তর্ভুক্ত আছি আজকে প্রায় 10 বছর। এবং অনেক অর্গানাইজেশনের ট্রেনিং প্রোগ্রাম আমি ডেভেলপ করে দিয়েছি, সেটা 8টা 9টার কম হবে না। কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করার কারণে আমি কখনোই এই জিনিসগুলোকে বাইরে এক্সপোজ করতে পারিনি। দেয়ার আর সাম লিমিটেশনস অ্যাকচুয়ালি। সো আমরা চিন্তা করেছি এখন যে এই জিনিসটাকে আসলে ফুল সুইং এ এবং আসলে সঠিক রূপরেখা দান করে মানুষের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য। তো সবার কথা সূত্র ধরে আমি এখানে একটা প্রশ্ন রেখেছি যে হোয়াট ইজ সেফটি। আমরা আসুন এটা নিয়ে একটু চিন্তা করি, আমরা একটু বলি। এটা ওপেন ডিসকাশন সবার জন্য। আমি মূল্যবান মতামত আশা করছি যে কারো তরফ থেকে একটু বলার জন্য। আপনার মানে কি মনে হয়, আমাদের কি মনে হয় হোয়াট ইজ সেফটি? আমরা তো খুব সহজে বলি সেফটি, সেফটিকে ইলাবোরেট করা হয় অনেকভাবে, অনেক কিছু বলা হয়। একটু কি কেউ সহযোগিতা করবেন? সেফটি বলতে আমরা কি বুঝি? আমাদের থেকে 5 জন অন্তত, আমি 5টা মতামত আশা করছি। খুবই ক্রুশিয়াল কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কেউ একটু প্লিজ আমাকে হেল্প করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সোহাগ মোস্তফা ভাই বলুন। আসলে সেফটি ব্যাপারটা হলো আমার কাছে যেমন সীমান্তে প্রহরী থাকে, অতন্ত প্রহরী যারা সবসময় পাহারা দেয় আমাদের সবাইকে, মানে দেশকে রক্ষা করে বিভিন্ন ইয়ের থেকে, আক্রমণ থেকে। তেমনই আর কি সেফটি বিষয়টাও তাও তাই। যদি আমরা ঠিক মতো মেনটেন করি তাহলে আমাদের কর্ম, আমাদের সবকিছু স্বাভাবিক থাকবে আর কি। আর সেফটি ফেল হয়ে গেলেই আমরা আসলে সব দিক থেকে ফেল হয়ে যাব। ওকে। যেমন দেহে আর কি ভিটামিন যেমন হচ্ছে আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে আমাদেরকে সুস্থ রাখে, স্বাভাবিক রাখে, বাকি আমাদের কাজকর্ম সচল রাখে। সেফটি বিষয়টাও ঠিক তেমনই আর কি। ওকে, আপনি ভালো বলেছেন। মানে আপনি যেটা বলেছেন যে সেফটি মেজারমেন্ট যদি আমরা ফলো না করি দেন আমাদের হয়তো ইরর হতে পারে বা 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 ইনসিডেন্টস বা এরকম কিছু হতে পারে। বাট আমি যদি বলি ডেফিনেশন অফ সেফটি, তাহলে কি বলবেন? হাউ টু ডিফাইন, মানে সেফটিটাকে এক বাক্যে যদি বলতে চান, বা মানে সেফটি ফলো না করলে হবে এটা আমরা বুঝতে পেরেছি, বাট হোয়াট ইজ সেফটি, এইটা আরেকটু কেউ একজন অ্যাড করবেন? সোহাগ মুস্তফা ভাইকে ধন্যবাদ। হ্যান্ড রেজ করেছেন ইয়াসিন সাফাত। হ্যাঁ, অনেকে হ্যান্ড রেজ করেছেন, আমরা শুনবো। জি, ইমরান হুসাইন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, safety that's mean harm and danger or risks to protect our
human or protect our material, that's mean economic protect, and it helps us for physical and emotional and psychological well-being. And ensure that our individual and environment system. ওকে ওকে নাইস, আপনি অ্যাপ্লিকেশন সহ বলেছেন। ওকে, আমরা আরেকজনকে সুযোগ দিতে চাই, আমার সম্মানিত এক্স কলিগ, আমার অনেক দিনের বন্ধু হাসানুজ্জামান ভাইকে। হাসানুজ্জামান ভাই একটু বলেন সেফটি কি? ভাই বলেছেন, ইমরান হোসেন ভাই সুন্দর বলেছেন, সহজ করে বলা যায় কিভাবে আরো? জহিরুল ইসলাম ভাই। জি জি হাসান ভাই, জি প্লিজ। আসলে সেফটি হলো মানে একটা কালচার বা একটা সিস্টেম এমন ভাবে ডেভেলপ করা যেখানে আমরা আমরা কিন্তু কাজ বিভিন্ন ভাবে করতে পারি। তো সেই ক্ষেত্রে প্রথম যেটা আমরা সবসময় যেটা চিন্তা হয় যে না আমার কাজটাকে প্রোগ্রেসটাকে আগায় নিতে হবে, কিন্তু আমরা যে সেফটি হলো এমন একটা সিস্টেম যেখানে প্রোগ্রেসটা কেউ আগায় নিতে পারবো, সাথে সাথে আমাদের প্রপার্টি ড্যামেজ বা কোন ধরনের ইনসিডেন্ট, এক কথায় সেটা হইতে পারে প্রপার্টি ড্যামেজ হইতে পারে, সেটা হতে পারে যে মানুষের জন্য যেটা ঝুঁকিটা বিভিন্ন ধরনের হইতে পারে, সেটা একবারে লো থেকে শুরু করে হাই রিস্ক ঝুঁকি নিরসন করা, ঝুঁকি নিরসন। তো এই সবগুলোকে যদি আমাদের টার্গেট থাকবে যে আমাদের কাজের সাথে সাথে এই ঝুঁকিগুলাকে কমায় আমরা কাজটাকে সম্পন্ন করব, সেটাই হলো আমাদের। আপনি একটা ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলেছেন, ইমরান হোসেন ভাইও সেম বলেছেন। আমরা সুযোগ দিতে চাই জহিরুল ইসলাম ভাইকে, যদি একটু সংযুক্ত করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মূলত সেফটি বলতে ক্ষতি থেকে বাঁচার জন্য, দুর্ঘটনা বা ক্ষতি থেকে বাঁচার জন্য যে পদক্ষেপ বা সচেতনতা গ্রহণ করি, মূলত এটাই মানে আমি বুঝি আর কি। পদক্ষেপ এবং সচেতনতা যেটা গ্রহণ করা। যেমন ধরেন মানে আমি আর কি কেউ একটু শেয়ার করবেন, তাহলে আমি একটু সামনে এগোবো আর কি। আর আর কেউ কোনো হ্যান্ড রেইজ আছে কারো তরফ থেকে? ওকে ওকে ওকে, হাসানুজ্জামান ভাই, জহিরুল ইসলাম ভাই, জাকির মঞ্জু স্যার একটু বলবেন কি, একটু যদি অ্যাড করেন, সংযুক্ত করেন। জাকির মঞ্জু স্যার কিছু বলতে চাচ্ছেন? ওকে, আসলে আমার কাছে মনে হয় সেফটিটা হচ্ছে এমন একটা কাজের পরিবেশ বা এমন একটা কাজের অবস্থা যেখানে হচ্ছে যে কোনো ধরনের বিপদ বা ঝুঁকি থেকে আসলে কাজ করার জন্য একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি করে আর কি, সেটাই মনে হয় সেফটি। রাইট স্যার, রাইট রাইট রাইট। ওকে, আমরা আরো সহজ উত্তর খুঁজছি। আমরা যাব, জহিরুল ইসলাম ভাই আমাদের সঙ্গে শেয়ার করেছেন? জি 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 জি, তাহলে আল ফাহিম যদি একটু সংযুক্ত করেন। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। আমি একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করি। তো আমার অ্যাজ এ লজিস্টিশিয়ান আমি অ্যাপ্লাইড সিকিউরিটি পার্টটা দেখি, এবং আমার এক্সপেরিয়েন্স এবং লার্নিং থেকে একটা বিষয় শেয়ার করতে চাই সেফটির ডেফিনেশন হিসেবে। এটা আমার একটা লার্নিং ছিল যে এরকম, সেফটি হচ্ছে একটা দৃশ্যমান অনুভূতি যেটা হচ্ছে আমাদেরকে অ্যাজ এ হিউম্যান বিইং অথবা স্ট্রাকচার, ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এটাকে feeling being protected from any like potential harms, dangers that could happen. And কিভাবে আমরা এনশিওর করি লাইক সেফটি মেজার্স, স্ট্র্যাটেজিক্যালি ডিটেলস বলতে গেলে অনেক কিছু আনা যায়, বাট ইন জেনারেলি অ্যান্ড ইন এ শর্ট লাইক এটা একটা অনুভূতি যে আপনার ওয়ার্কিং ফ্যাসিলিটিস বা আপনার নিজের জন্য বা আপনার ম্যাটেরিয়ালের জন্য যেটা আপনাকে সিকিউরড ফিল করায়। থ্যাংক ইউ। সিকিউরড ফিল করায়, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমি এই কথার সঙ্গে একটু সংযুক্ত করতে চাই। আমরা বাংলাদেশে বা পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে যত ইনসিডেন্ট গুলো দেখেছি, মোস্ট অফ দ্য কেসে উন্নত দেশগুলোতে বা বাংলাদেশেও যে কেস স্টাডি গুলো ছিল, লাস্ট ফিউ ইয়ার্স এর ইনসিডেন্ট অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে সকল ইনসিডেন্ট আক্রান্ত ব্যক্তির গায়ে পিপি ছিল। রাইট অর রং? এম আই রাইট অর রং? রাইট, কেউ একজন বলেন। রাইট, দ্যাট মিনস দেয়ার আর সাম কালচার সেখানে ছিল, রাইট?
দেয়ার আর সাম মনিটরিং সেখানে ছিল, না হলে তো সে পড়তো না। সেখানে ম্যানেজমেন্ট সিস্টেমও ছিল, কিন্তু তারপরেও ইনসিডেন্টটা হয়েছে। দ্যাট মিনস কি আমরা বলতে পারি ওখানে সেফটিটা প্রপারলি মেনটেন করা হয়নি? আমাদের কমেন্টসটা তো এরকমই আসবে, ঠিক কি না? জি স্যার, মাঝে মধ্যে এই আপনার সেফটি মেনটেন করা হইলেও ওই যে যারা কাজ করে বা কাজের ক্ষেত্রে মানে সচেতনতা অবলম্বন করে না অনেক সময়, এই জন্য অনেকটা সচেতন না, দুর্ঘটনা হয়েছে। সচেতন না। জি জি, সচেতনতা না, বৃদ্ধি, হ্যাঁ, সচেতনতার অভাব, মানে এরকম। অভাব। এটা আমার মানে আমি যেখানে জব করি আপনার এখানে রিসেন্টলি কিছুদিন আগে এরকম একটা ঘটনা হয়েছে, সম্পূর্ণ পিপি ওয়ার্ক এন্ড হাইটে এরকম হয়েছে। সচেতন না, মানে আমরা এটা বুঝতে পারছি। দ্বিতীয় উদাহরণ হিসেবে আমি যদি বলি, শিপ ব্রেকিং ইয়ার্ডে বা বাংলাদেশের সকল ইন্ডাস্ট্রিতে তো এই কমপ্লায়েন্স মেনটেন করে কাজ করা হয় না। ধরেন শিপ ব্রেকিং ইয়ার্ড গুলোতে যদি আপনারা যান, দেখবেন যে কোনো পিপি পরেই তারা কাজ করছে না, কাজের পরিবেশটা সেরকম নয়, এবং খুবই হাইলি হ্যাজার্ডাস অ্যাক্টিভিটি সেখানে চলছে। কিন্তু সেখানে কি প্রতিদিন মানুষ মারা যাচ্ছে? তারা কিন্তু সেফটি মানছে না, কিন্তু সেখানে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে না। ইনসিডেন্ট এসআর শিপ ব্রেকিং ইয়ার্ডেও হয়েছে কিছুদিন আগে, ইনসিডেন্ট তাজরিন গার্মেন্টসেও হয়েছে, ইনসিডেন্ট এডিসি প্রজেক্টেও হয়েছে, ইনসিডেন্ট এলিভেটেড এক্সপ্রেস প্রজেক্টেও হয়েছে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি? আমরা এটাকে কিভাবে ফিগার আউট করতে পারি? ওকে, সো আমরা বলতে পারি দিস ইজ অ্যাকচুয়ালি ওনারশিপ টু সেফটি, এটা আমাদের লাগবে। উই হ্যাভ টু ফলো দ্য রাইট প্রসিডিউরস। হাসান ভাই বা অন্যান্যরা বলে গেছেন এটা 3-4 ভাবে কাজটা করা যেতে পারে, সেটাকে অবশ্যই রাইট প্রসিডিউর ফলো করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য জব, সঠিকভাবে আপনার টাস্কটাকে বুঝতে হবে। গুড কমিউনিকেশনস সেখানে এস্টাবলিশড থাকতে হবে। ওয়ারিং দ্য কারেক্ট পিপি, যেটা আপনার পার্সোনাল ডিফেন্স লাইন, লাস্ট ডিফেন্স লাইন, সেটা আপনার প্রপারলি থাকতে হবে। লুকিং আউট ফর ইচ আদার, প্রত্যেকের দিকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড we have to ensure proper training there. Without proper training, আপনি যদি কমিউনিকেশন করেন, আপনি যদি ফলো প্রসিডিউর করতে পারেন, আপনি ওনারশিপ আনতে পারবেন না, আপনি কারেক্ট পিপি ইউজ করতে পারবেন না। আমরা যেটা বুঝি যে শুধু পিপি পরে কিছু সাইনেজ থাকবে, কিছু একটা অফিসাররা থাকবে, তারা সেখানে কাজ করবে, গুড সুপারভিশন থাকবে, তাহলেই শুধুমাত্র সেফটি এনশিওর হবে না। আমরা এটাকে খুব সাধারণভাবে কমনলি বলতে পারি যে সঠিক প্রশিক্ষিত লোকের মাধ্যমে সঠিক প্রক্রিয়া অবলম্বন করে কাজটাকে বুঝে এবং অন্যান্য টুলসের যদি সঠিক ব্যবহার করা যায়, ইভেনচুয়ালি আমি আপনাদেরকে যে উদাহরণ দিয়েছি, পিপি ছাড়া কাজ করলেও সেখানে ইনসিডেন্ট রেটিং কমে যাবে। বাট পিপি ইজ মাস্ট। এটা আমি এনকারেজ করার জন্য বলছি না, আমি সেফটিটাকে একটু বোঝার জন্য, আরো একটু ইলাবোরেট করার জন্য, যে ভাই বললেন আসলে এখানে অনেক কিছু বলার মতো আছে যেটাকে এক লাইনে সমাপ্ত করা ভেরি ডিফিকাল্ট, বাট মানে আমি ট্রাই করছি বোঝানোর জন্য। আমি কি আমার মেসেজটা পরিষ্কার করতে পেরেছি? জি, অডিয়েন্সদের থেকে উত্তর আশা করছি। সেফটিটা কি ক্লিয়ার আমাদের কাছে এখন? হোয়াট ইজ সেফটি? আমি সেফটি অফিসার হইতে চাই, সেফটিটা আরেকবার যদি বলতেন। ওকে 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 ওকে, অসুবিধা নেই। সো আমরা দেখতে পাচ্ছি ওনারশিপ অফ সেফটি, ফলোইং প্রসিডিউরস, রাইট প্রসিডিউরস, আন্ডারস্ট্যান্ডিং দ্য জব, গুড কমিউনিকেশন, ওয়ারিং দ্য কারেক্ট পিপি, লুকিং আউট ফর ইচ আদার, প্রপার ট্রেনিং অ্যান্ড গুড সুপারভিশন ইনক্লুডিং মিনস দ্য সেফটি। তাহলে সেফটিকে সঠিকভাবে আমি যদি এক বাক্যে বলতে চাই, সঠিক প্রশিক্ষণ গ্রহণ, সঠিক লোক নির্বাচিত করা, সঠিক প্রক্রিয়া অবলম্বন করে কাজ করা,
এবং যদি সেখানে প্রপার সুপারভিশন থাকে ইনক্লুডিং কমিউনিকেশন এবং একজন আর একজনের প্রতি পারস্পরিক বোঝাপড়া, এটাকেই আসলে সেফটি বলা হয়, যদি আমি সংক্ষেপে বলতে চাই। ফাহিম ভাই কিছু বলতে চাচ্ছেন? বলতে পারেন আমাদের সঙ্গে, নাকি হ্যান্ড রেজ করা আছে আগে থেকেই? হ্যান্ড রেজ করা আছে, বাট আমি আমার একটা অপিনিয়ন চ্যাট বক্সে দিলাম আর কি। থ্যাংক ইউ। জি ধন্যবাদ, বলুন। আমি জাস্ট বিষয়টা বলতে চাচ্ছিলাম হচ্ছে সেফটি মেজার্স থাকলেও যেহেতু ইনসিডেন্টস একটা আনফরচুন বিষয়, এবং এটা যে কোনো ফ্যাসিলিটিতে আমরা এটা ডিফাইন করে হচ্ছে অ্যাসেসমেন্ট এবং একটা ফোরকাস্টিনেশনের মাধ্যমে যে পটেনশিয়াল হ্যাজার্ড বা রিস্ক কি হইতে পারে। এখানে সেফটি মেজার্স থাকার পরেও ইনসিডেন্ট কেন হয় বা কি জন্য হয়, এখানে কিছু রিজন হইতে পারে হচ্ছে আমাদের যে ব্রড লেভেলের যে ওয়ার্কার বা এমপ্লয়ি কলিগরা থাকে, ওনারা সেফটি পলিসি প্রসিডিওর সম্পর্কে অ্যাওয়ার না, জানলেও ওটা ইন প্র্যাকটিসে নাই, অথবা সেফটি ম্যাটেরিয়ালস বা যে ডিভাইস থাকে সেটার প্রপার ইউজিং জানা না, আপনি যেটা মেনশন করছিলেন। সেম টাইম তারপর হচ্ছে, এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ার্কিং স্পেস। আমি যে জায়গাটাতে কাজ করি সেই জায়গার এক্সিট কোথায়, এটা কিরকম, কিভাবে কোন পথে যাব, এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং না থাকা। এবং এটা এনশিওর করার জন্য যে মেইন বিষয়গুলো দরকার বলে আমার মনে হয় সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস এবং প্র্যাকটিক্যাল সিমুলেশন এবং হচ্ছে পিরিয়ডিক ইভালুয়েশনস এন্ড রেগুলার মনিটরিং অফ সেফটি মেজার্স। দেন আমার মনে হয় যে এটা আসলে জি আপনি যেটা বলছেন সঠিক। মোর সেফ। থ্যাংক ইউ। এটা ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটিস অ্যাকচুয়ালি। সো আমরা যখন কাজ করব, আমার একটা সঠিক ট্রেনিং আছে কিনা, এটা আমি যদি কাউকে সিলেক্ট করি বা আমি যদি নিজে কাজ করতে চাই, আমাকে প্রথম এটা ভাবতে হবে আমি কাজটাকে বুঝি কিনা। কাজটাকে বোঝা বলতে একটা কাজের অনেকগুলো ধাপ অবলম্বন করে কাজটা শেষ করতে হয়, পুরো কাজের কতখানি আমি যোগ্য। আমি অনেক ভালো ট্রেনার, আমাকে যদি আপনি ইলেকট্রিক্যালের কাজ করতে দেন আমি করব না, কারণ আমি ডিরেক্ট বলবো আই এম নট কোয়ালিফাইড ফর দিস জব। ইভেনচুয়ালি আমি যে ট্রেনিং কন্ডাক্ট করছি, আমার সঙ্গে আমার অ্যাসোসিয়েটস আছে 4 জন, দে আর হেল্পিং মি। ওরা যদি আমাকে বলে যে স্যার এটা আপনাকে কন্ডাক্ট করতে হবে, আমি বলছি আমি এটা পারবো না, কারণ আমি এটার জন্য কোয়ালিফাইড নই। আমি মানে এটা উদাহরণস্বরূপ বোঝাতে চাচ্ছি। এবং একটা কাজকে অনেকভাবে করা যায়, তো রাইট প্রসিডিউর কোনটা, এটা ম্যানেজমেন্ট উইল ডিসাইড, সেফটি অফিসার উইল ডিসাইড, হ্যাঁ, যে এই সঠিক কোন প্রক্রিয়াতে যাবে এবং এই প্রক্রিয়া অবলম্বন করতে গেলে কি ধরনের টুলস ট্যাকলস থাকবে, রেস্কিউ ইকুইপমেন্ট আছে কিনা, এনাফ স্পেস আছে কিনা, না থাকলে সেজন্য অন্য প্ল্যান তৈরি করা এবং সেখানকার জন্য সঠিক সুপারভাইজার নিযুক্ত করা, এটাকেই আমরা সমন্বিতভাবে সেফটি বলতে পারি। তাহলে আমরা যারা পার্টিসিপেন্ট আছি, আমাদের কাছে কি এটা ক্লিয়ার, না আমরা আরো কোনো কিছু সংযুক্ত করতে চাই? হ্যাঁ না বলতে হবে। আমরা কি বুঝতে পেরেছি সেফটি কি? জি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। তাহলে হোয়াই নিড টু বি সেফ, কেন দরকার? দ্যাট শুড বি গো উইথ আওয়ার ফ্যামিলি, বিকজ আমরা আমাদের পরিবারের জন্য কাজ করি। উই ওয়ান্ট টু এনজয় আওয়ার ভ্যাকেশন। আমরা কোনো পেইন এবং সাফারিং চাই না, আমরা কোনো আনওয়ান্টেড মানি লস চাই না। আমরা গর্ববোধ করতে চাই যে আমি একটা কাজ করেছি যেখানে আমরা বলি না, আমরা তো এখানে দেখি 1 লাখ সেফ ম্যান আওয়ার সেলিব্রেশন হয়, 10,000 সেফ ম্যান আওয়ার সেলিব্রেশন হয়, উইদাউট এলটিআই মানে লস্ট টাইম ইনজুরিস এর একটা প্রজেক্ট শেষ হলে সেটার অ্যাপ্রিসিয়েশন হয়, এরকম একটা কিছু চাই। এবং আমরা চাই না যে আমাদের সামনে অন্য কোনো ব্যক্তি মারা যাক, হার্ট হোক, অঙ্গহানি হয়ে যাক। হোয়াই, কেন আমরা সেফলি কাজ করব, সেফটিটা কেন শিখবো, সেফটিটা কেন মানবো? ফর মাই ফ্যামিলি অ্যাট ফার্স্ট, ফর মাই হাউস, ফর মাই ফুটবল টিম, মিনস মাই ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ, আপনি যদি আজকে আঘাতপ্রাপ্ত হন, ডিসেবল হন, আজকে আপনার প্রতি নির্ভরশীল বা দায়িত্বশীল যে ব্যক্তিরা আছেন, এরা কোথায় যাবে, কার কাছে যাবে? আসলে একটা দুর্ঘটনা মানুষের জীবনকে চেঞ্জ করে ফেলতে পারে। ইউর ফেলো ওয়ার্কার্স, যে তারা প্রাউড ফিল করবে আমি এই স্যারের সঙ্গে কাজ করেছি, আমার সঙ্গে এই স্যার ছিল, এই প্রজেক্টে এই স্যার ছিল, যার সঙ্গে কাজ করে আমি শিখেছি এবং আমি জানি এটা কিভাবে রিচ করতে হয়, স্যার আমাকে শিখিয়েছেন, এরকম। এবং এনজয় আওয়ার উইকেন্ড অ্যাকচুয়ালি। সো জেনারেলি কি হয়, পিপল আর অলওয়েজ কেয়ারলেস অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে এনিহাউ শর্টকাট
আমরা এটা হিউম্যান ফিলোসফি, এটা হিউম্যান নেচার অ্যাকচুয়ালি, মানুষ এটা করতেই চায় সব সময়। সো মানে কালচার ডেভেলপ করতে হবে এটা প্রিভেন্ট করার জন্য, মানুষের আনসেফ অ্যাক্টিভিটিসকে কমিয়ে আনার জন্য। এটার জন্য তাকে প্রশিক্ষণ দিতে হবে, মাইন্ড ডক্টর হিসেবে কাজ করতে হবে। সো যার ফলে এই ধরনের যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ছবি, যেগুলো আসলে আমরা বিভিন্ন প্রজেক্ট থেকে নিয়েছি। এবং দিস ইজ নট লাইক দ্যাট যে আই এম ম্যানেজার, আই এম বিগ বস, সো সেফটি ইজ নট ফর মি। আমার সঙ্গে যারা কাজ করছে দে উইল ফলো। আই এম সামথিং লাইক দ্যাট। আমার অনেক এক্সপিরিয়েন্স, দেখছো আমি 20 বছর চাকরি করি, আমার 25 বছরের অভিজ্ঞতা, আমার চুল পেকে গেছে, দিস ইজ নট বিলংস টু মি, এটা আমার সঙ্গে যায় না। সো এই ধরনের অনেক ইনসিডেন্টের এক্সপেরিয়েন্স আমরা জানি। সো অবশ্যই আমরা বলবো যে প্রতিদিনই আমরা কাজ শুরু করার আগে চিন্তা করব। তো এই যে প্যারামিটারটা, এটাকেই আসলে আমরা দেখব ম্যানেজিং সেফটির মাধ্যমে, কিভাবে ব্যাকরণ মেনে অ্যাকচুয়ালি আমরা সেফটিকে ম্যানেজ করব। আমার কি মনে হয় এটা ব্রেক নেওয়ার দরকার আছে? আপনারা কি মানে চাচ্ছেন 5 মিনিট 10 মিনিট ব্রেকের জন্য? যদি চান আমরা নিতে পারি। না, আমার মনে হয় চাচ্ছি না আমরা, রাইট? হ্যাঁ জি বলুন। মাহির শিহাব কিছু বলতে চাচ্ছেন? ওকে, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করব। আমরা এই মডিউলটা শেষে আমরা একটা ব্রেকে যাব, বা আজকে ট্রেনিং সেশন আমরা শেষ করব। একদিনের জন্য অনেক বেশি ট্রেনিং নিলে এটা আসলে ডাইজেস্ট করতে হবে আমাদের, এটা একটা পয়েন্ট। সো আমরা এখন আছি মডিউল 1, ইন্ট্রোডিউসিং ম্যানেজিং সেফলি। ওকে, তো এইটা আসলে আমরা আগামীকাল থেকে ওরিয়েন্টেশনের ক্লাসের পরে আগামীকাল থেকে যেই সেশনটা আমরা দিয়েছি 7টা থেকে 10টা পর্যন্ত আমরা কন্টিনিউ করব, ইনক্লুডিং 1 or 2 ব্রেক অ্যাজ পার পার্টিসিপেন্টস রিকোয়ারমেন্ট। এই জন্য ডিফারেন্ট একটা গ্রুপ আছে যেখানে আমরা কমিউনিকেট করব আপনাদের সঙ্গে। আমরা কমন প্ল্যাটফর্ম ওই লিঙ্কটা দিয়ে দেব, যদি কেউ সংযুক্ত হতে চান সেখানে সংযুক্ত হতে পারবেন আর কি আমাদের সঙ্গে। সো কি লার্নিং পয়েন্টস, ইন্ট্রোডিউসিং ম্যানেজিং সেফলি। কি করে আমি ম্যানেজ করব? এই যে আমরা বললাম সেফটি, অনেকগুলো পয়েন্ট দেখলাম, রাইট প্রসিডিউর, সঠিক ট্রেনিং থাকছে, সবকিছু আছে। এই ট্রেনিংটাকে আমি এখন কিভাবে কাজ করব? সো এখান থেকে কি লার্নিং পয়েন্ট, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু ম্যানেজ সেফলি, আমরা এটা অলরেডি কিছুটা জেনেছি, আমরা আরো দেখব। হোয়াট আর ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ এ ম্যানেজার অর এ সুপারভাইজার। সো লেটস স্টার্ট। সো এমএস মানে বোঝানো হচ্ছে আইওস এবং এমএস, এই জিনিসটা এলাবোরেশন আমরা করি। আইওস হচ্ছে মানে এটা একটা ইউকে বেস সার্টিফিকেশন বডি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, এবং ম্যানেজিং সেফলি এটাকে সংক্ষেপে বলা হচ্ছে আইওস এমএস। এটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোর্স, যেটা নিবস পারফরমেন্সের জন্য বা ওয়ার্ক অ্যাক্টিভিটিসে আপনি যদি মানে রিয়েলি একজন সেফটি অফিসার হিসেবে বা সেফটি পার্সোনাল হিসেবে কাজ করতে চান, এই ট্রেনিংটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে কোর্স ওভারভিউ আছে, আমরা অলরেডি ডিসকাস করেছি। টার্গেট অডিয়েন্স কারা, ম্যানেজার, সুপারভাইজার, টিম লিডার্স, ডাইরেক্টর, ওনার্স, হোয়াট এভার ইট। এবং আপনাদেরকে এই ট্রেনিংটা আপনার ওনারশিপ নিয়ে আপনার টপ ম্যানেজমেন্টের কাছেও মেসেজ রিলে করতে হবে। সো আইওস আমরা অলরেডি ডিসকাস করেছি। লার্নিং আউটকামস এখানে আছে। সো এই ট্রেনিং শেষে আমরা কি বলতে পারবো, ডিসক্রাইব হোয়াই ইউ শুড ম্যানেজ health and safety in your workplace. List the key terms relating to health and safety and describe what they mean and why they are relevant. Know about the which laws are relevant to your work and how they impact on health safety in the workplace. Understand how to assess, reduce, control risks in your workplace. Spot workplace hazard and risks. Know how they will affect anyone who encounters them and learn how to manage them. Identify how to respond, evaluate the incidents or accident, understanding the benefit and characteristics of health and safety management system. ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা বলেছি, অনেকেই বলেছেন ম্যানেজমেন্ট সিস্টেমের কথা। ম্যানেজমেন্ট সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যান ক্যান ফেইল বাট ম্যানেজমেন্ট সিস্টেম ক্যানট ফেইল। ইফ দেয়ার ইজ এনি ফেইলিওর, ইনসিডেন্টের ক্ষেত্রে আমরা বলেছি, তাহলে ম্যানেজমেন্ট সিস্টেমটা সঠিক কাজ করছে না, তখন প্রসিডিউর রিভিউয়ে যেতে হবে। আমাদেরকে আমাদের ভাই বলেছেন যে
ম্যানেজমেন্ট সিস্টেম ফেলিওর হলে সেখানে ইনসিডেন্ট হলো, হওয়ার পরে ম্যানেজমেন্ট সিস্টেম ফেলিওর, প্রসিডিউর আপনাকে, পলিসি আপনাকে চেঞ্জ করতে হবে। ডিসক্রাইব দ্য প্রিন্সিপালস দ্যাট ডিফাইন গুড হেলথ অ্যান্ড সেফটি, কালচারটা কিভাবে আপনি ইমপ্রুভ করবেন। সো এটা 7টা মডিউলের কোর্স, জেনারেলি তারা ডিজাইন করেছে 22 আওয়ার্সের জন্য। আমরা চেষ্টা করব এটাকে ক্রপ আপ করার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাকচুয়ালি। সো এটার কি থাকবে, আইএসও ম্যানেজিং সেফটিতে এক্সাম প্যাটার্নটা কি থাকবে, 60% মার্ক পেয়ে আপনাকে পাস করতে হবে। এখানে কিছু মাল্টিপল কোশ্চেন অ্যাসেসমেন্ট থাকবে, কিছু প্র্যাকটিক্যাল ওয়ার্ক বেস সিনারিও রিস্ক অ্যাসেসমেন্ট থাকবে। তো জেনারেলি আমরা এখানে দেখিয়েছি যে এমসিকিউ টোটাল মার্ক 60, পাস মার্ক 36, এ রিস্ক অ্যাসেসমেন্টে 38 এবং সেখানে 23 তে পাস করতে হবে। How long the IAS managing safety exam? It will take 45 minutes. আপনার মাল্টিপল কোশ্চেনের জন্য, এবং এটা অ্যাকচুয়ালি একটা লেভেল 2 টাইপের কোর্স। এবং নেক্সট স্টেপ হচ্ছে এটার জন্য নিবস আইজিসি এক্সামের জন্য আপনার প্রি কোয়ালিফিকেশন কোর্স হিসেবে এটা লাগবে আর কি। আচ্ছা, আগের সেশন গুলোতে বাই কোশ্চেন কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন প্যাটার্ন কি ধরনের কোশ্চেন থাকবে, কোর্সটা কি রকম ডিজাইন করা, কাদের জন্য ডিজাইন করা, এখানে কোনো কোশ্চেন আছে কারো? ইন্টারাকশন হচ্ছে না, পার্টিসিপেন্টসদেরকে ইন্টারাক্ট করতে হবে, না হলে তো ইনস্ট্রাক্টর ট্রেনার উৎসাহ পাবে না। ইজ ইট ওকে আর নট ওকে? আপনারা থামস আপ দিতে পারেন, রিয়াক্ট দিতে পারেন, আনমিউট হয়ে কথা বলতে পারেন। হ্যাঁ, আমাদের কিন্তু ওই সেফটিতে কাজ করলে ভাই কথা বলা শিখতে হবে, আমাদেরকে ইন্টারাক্ট করতে হবে। হ্যাঁ, আপনাকে কথা বলা শিখতে হবে, সুন্দরভাবে মানুষের মনের ভিতরে ঢুকতে হবে, মানুষের মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। হ্যাঁ, আপনি যদি ভিতর থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারেন তাহলেই সিস্টেমটা কাজ করবে। আর না হলে সারাদিন ওকে পিটাইলেন, ওকে বন্দি করে রাখলেন, ওকে ফাইন করলেন। আমরা বলি সেফটি মানে পুলিশ, আমাদের কাজ শুধুমাত্র ফাইন করা না, আমাদের কাজ হচ্ছে লোকজনের মাইন্ড সেট আপ চেঞ্জ করা। So now let's see the key terms of HASE। আমরা এটাকে বলি, আমরা EHS বলি, আমরা শুধু সেফটি বলি, পুরো জিনিসটাকে বলা হয় HASE। OHS ও বলা হয়। HASE হচ্ছে হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ওয়েলফেয়ার অ্যাকচুয়ালি। সো হেলথ মানে অকুপেশনাল হেলথ অ্যাকচুয়ালি, হ্যাঁ, যেটা ওয়ার্ক রিলেটেড ইলনেস বা ডিজিজ যেখান থেকে ক্রিয়েট হবে না, এই ধরনের ডিভাইস, এই ধরনের জিনিসকে সেখান থেকে এলিমিনেট করা বা সেটার জন্য কন্ট্রোল মেজার আরোপ করা, যেখানে এক্সপোজার হবে, নার্ভাস ব্রেকডাউন হবে না, অথবা সেখানে সাবস্টিটিউশন কোনো প্রোগ্রাম নিতে হবে। যেমন এখানে বলা হয়েছে ওয়ার্কিং আন্ডার এ সাসপেন্ডেড লোড, যখন ক্রেন কাজ করে ডিউরিং এ লিফটিং অপারেশন ইজ নট সেফ বিকজ ইফ দ্য লোড ফেইলড সিরিয়াস পার্সোনাল ইনজুরি অর ডেথ মে বি অকার্ড। কারণ আমরা অলরেডি জানি গ্র্যাভিটেশনাল ইফেক্ট সেখানে কাজ করছে, মেকানিক্যাল ডিভাইস যে কোনো সময় ফেল হতে পারে। তাহলে এটা একটা সেফ ওয়ার্ক প্র্যাকটিস যে এরকম কোনো রাইজিং লোডের নিচ দিয়ে আমি যাব না। সো এটা আন্ডারস্ট্যান্ড করা, স্টেইং আউট দ্য ডেঞ্জারাস এরিয়া, ওখানে ব্যারিকেশন দেওয়া থাকতে পারে, কোনো ডিমার্কেশন থাকতে পারে, যদি নাও থাকে ম্যানেজমেন্ট সিস্টেম যদি সেখানে ফেইলও থাকে, আমার পার্সোনাল রেসপন্সিবিলিটি যে সেফটিকে ওন করা, আমি ওখানে যাব না। ওয়েলফেয়ার করা, পিপল ওয়েলফেয়ার, অ্যাক্সেস টু দ্য বেসিক ফ্যাসিলিটি, টয়লেট, হ্যান্ড ওয়াশ স্টেশন, চেঞ্জিং রুম, রেস্টরুম, প্রেয়ার্স, ফুড, হ্যাঁ, এবং নামাজ পড়ার জায়গা, বেসিক ফার্স্ট এইড প্রভিশন থাকতে হবে। এই জিনিসগুলো সেখানে নিশ্চিত করতে হবে EHS এর জন্য। এইখানে একটা ফ্যাটাল ইনসিডেন্টের অ্যাকচুয়ালি ওয়ার্কিং এট হাইটের সিনারিও কম্পেয়ার করা হয়েছে। কি কি হতে পারে যদি এই ধরনের হয়? 10 মিটার হাইট থেকে একজন লোক পড়ে গেছেন। 10 মিটার মানে ইটস অ্যাবাউট নিয়ার অ্যাবাউট 30 ফিটস বলতে পারেন, মোর দেন 30 ফিটস অ্যাকচুয়ালি। সো এখানে কি কি হতে পারে? ফার্স্ট অফ অল, ইনসিডেন্ট হইলে সেই এরিয়াটাকে সবাই চলে আসে। বাংলাদেশের ঘটনা যদি আমরা দেখি, আগুন লেগেছে, ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারে না মানুষের ভিড়ের কারণে। সো লস অফ ওয়ার্কিং আওয়ার, টোটাল কাজটা বন্ধ হয়ে যায়, আধা ঘন্টা, 30 মিনিট, 10 মিনিট, মানুষের মোরাল ইথিক্স নষ্ট হয়ে যায়। এনফোর্সমেন্ট অথরিটি ডেপ্লয়মেন্ট হয়, পুলিশ চলে আসে। সো সেখানে আপনার এবং আপনাদের সবার কাজের ব্যাঘাত হচ্ছে। ইন্স্যুরেন্স কোম্পানি ইনভলভ হয়ে যায়, সেটার জন্য আরো যদি কোনো
পেনাল্টির ইস্যু থাকে সেগুলো চলে আসে। মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, হ্যাঁ, সেখানে চলে আসবে। প্রপার্টি ড্যামেজ হবে। তারপরে মেডিকেল পে করতে হবে, আলাদা কম্পেনসেশন থাকতে হবে। যেই আপনি লোকটা আহত হয়েছে সেম আরেকজন লোককে ট্রেনিং করাতে গেলে আপনার ওখানে লস আসবে, এক্সপার্ট ওয়ার্কারের পিছনে পয়েন্টস পে করতে হবে এবং রেপুটেশন লস হবে, যেটা আসলে দিন শেষে টাকা দিয়ে কিনতে পারা যায় না। সো দিস ইজ অ্যাকচুয়ালি সিনারিও, যেখানে আমরা একটা ইনসিডেন্ট বা ফ্যাটাল ইনসিডেন্ট যদি হয় তাহলে আমরা সেখানে কি কি পাচ্ছি সেখান থেকে। So why managing safely is very important. So health and safety at work are achieved by the prevention of accidents and ill health, and three primary factors to prevent the accidents or ill health required there. One is moral, one is legal, another one is financials. So এগুলোর খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আপনি মোরালিটি লস করে ফেলছেন, আপনি লিগ্যাল ঝামেলায় পড়ে যাচ্ছেন, এবং আপনার ফিনান্সিয়াল লস হচ্ছে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট বোথ। রেপুটেশনও চলে যাচ্ছে এবং সেটার আপনি ইয়ে পাচ্ছেন। সোহাগ মোস্তফা ভাই কিছু যদি বলতে চান, জি একটু বলুন। স্যার এই কোর্স সম্পর্কে একটু মানে জানার দরকার ছিল আর কি খোলামেলা। যে এই যে আমাদের আয়ুষের যে মানে সিলেবাসটা দেখালেন স্যার, যে 7টা মডিউলের উপরে ক্লাস হবে। জি, এই 7টা মডিউলের কি স্যার কোনো মানে বুকস বা এরকম কিছু আছে নাকি? জি, ট্রেনিং ম্যাটেরিয়াল আপনাদেরকে দেওয়া হবে। আমরা প্রথমেই দেখিয়েছি আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে আপনাদের পোর্টাল থাকবে, বা আপনারা যারা ফাইনাল পার্টিসিপেন্ট তাদের সকলকে এই ম্যাটেরিয়ালগুলো ডেলিভারি করা হবে। আচ্ছা স্যার, আর এই যে এক্সামের ব্যাপারটা স্যার, যেটা হচ্ছে মানে এক্সাম হবে, ওইটা কি স্যার আমাদের মানে যে ক্লাস হবে এর মধ্য থেকে হবে নাকি বাইরে এই মানে এই রিলেটেড কোনো কোশ্চেন এরকম ভেতর থেকে? জি, আমরা বলেছি যে সিনারিও বেসড কিছু কোশ্চেন থাকবে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টে। তো আপনি যেটা 60 মানে এমসিকিউস সেটা এখান থেকেই পাবেন। জেনারেলি এই রিলেটেড টপিক থেকে হয়, তবে কিছু ট্রিকি কোশ্চেন তো থাকবেই। কোশ্চেন প্যাটার্নটাকে এমনভাবেই সেট করা হয় যে ধরেন 60% থাকবে কমন কোশ্চেন, 20% থাকবে ক্রিটিক্যাল, মোট 20% থাকবে ওয়ার্ক রিলেটেড। জি জি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, ভয় না, পাওয়ার প্র্যাকটিক্যাল যে বিষয়টা ওই যে দেখলাম যে স্যার একটা 38 মার্কস না কত জানো স্যার, ওইটা প্র্যাকটিক্যাল না কি স্যার, ওটা বিষয়টা একটু ক্লিয়ার। ওকে, আমরা সেই স্লাইডে যাচ্ছি। রিস্ক অ্যাসেসমেন্ট, আপনাকে রিস্ক অ্যাসেসমেন্ট করা শিখাবো আমরা। আপনি যে রিস্কটাকে আইডেন্টিফাই করবেন সেটাকে কিভাবে ইলিমিনেট করবেন বিভিন্ন কন্ট্রোল মেজার দ্বারা। প্র্যাকটিক্যাল ওয়ার্ক বেসড রিস্ক অ্যাসেসমেন্ট, এটা আমরা আপনাদেরকে শিখাবো। এটা কি স্যার মানে প্র্যাকটিক্যালি নাকি জাস্ট আমরা অনলাইনেই মানে এটা মানে ইয়ে করতে পারবো? রিস্ক অ্যাসেসমেন্টটা ডকুমেন্টেশন পার্ট অ্যাকচুয়ালি। এটা সরাসরি মানে মানে যে একদম ভিজুয়ালি দেখেই শিখতে হবে ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা অনেকটা আইডিয়াটিক। তো এটা থিওরিটিক্যালি আমরা শিখাবো। প্র্যাকটিক্যাল দেখানোর জন্য, অর্থাৎ একটা ওয়ার্কিং এট হাইটে কাজ করলে ফুল বডি হার্নেস ইউজ করতে হবে, সেটা তো আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যালি শিখতে হবে। এই জন্য আমরা রিকমেন্ডেশন করেছি আপনাদেরকে অফিসে ফ্রাইডেতে আসতে হবে, একদিন হলেও আসতে হবে। জি জি স্যার। আর আরেকটা বিষয় বলা হয়েছিল যে ওই যে এমএস এর নাকি স্যার 2টা পার্ট আছে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর হচ্ছে একটা মানে কনস্ট্রাকশন রিলেটেড। মানে আমরা কোনটা কোর্সটা করব আর কি স্যার? আমরা জেনারেল করব যেটা কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি রিলেটেড সব জায়গাতেই কাজে লাগবে অ্যাকচুয়ালি। স্ট্যান্ডার্ড তো জানতে হবে, স্ট্যান্ডার্ড সেম কনস্ট্রাকশনের জন্যও যা ইন্ডাস্ট্রির জন্য তা। কনস্ট্রাকশন অ্যাপ্লিকেশন হয়তো ডিফারেন্ট, ফ্যাক্টরিতে অপারেশনে সিনারিওটা হয়তো বা একটু ডিফারেন্ট, বাট ইটস লুকস লাইক সিমিলার অ্যাকচুয়ালি। জি স্যার। আর আরেকটা বিষয় স্যার, ওই সার্টিফিকেটে কি স্যার এরকম কোনো গ্রেডিং সিস্টেম থাকবে নাকি জাস্ট মানে 60 মার্কস পাইলেই আর কি ওটা পাস হিসেবে দেখাবে? শুধু পাস থাকবে। জেনারেলি প্রফেশনাল সার্টিফিকেশন গুলোতে এটাই থাকে, হয়তো অনেক বছরের ক্ষেত্রে যেমন মেরিট ডিস্টিংগুইশন এরকম থাকে অ্যাকচুয়ালি, এরকম থাকবে অ্যাকচুয়ালি। প্রফেশনাল সার্টিফিকেশন গুলো এতটুকুই হয়, এটা জেনারেলি গ্রেড বা এরকম কিছু হয় না। জি, আরেকটা বিষয় হলো যে স্যার সার্টিফিকেটে কি কোনো মানে
নির্দিষ্ট কোনো মেয়াদ আছে নাকি স্যার এটা, মানে যেমন আমাদের সার্টিফিকেট গুলো যেমন হয়ে থাকে আর কি স্যার? প্রফেশনাল সার্টিফিকেশন অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হয়, তবে আইওস ম্যানেজিং সেফটির জন্য মানে এটা ওয়ান টাইম কোর্স অ্যাকচুয়ালি, রিফ্রেশার হতে পারে 5 বছর পর আপনি করতে পারেন চাইলে আবার রিফ্রেশার কোর্স, বাট এটার জন্য ইনিশিয়ালি কোনো মেয়াদ নেই। বাট অন্যান্য প্রফেশনাল কোর্সে কিন্তু মেয়াদ হয়, অনেক কোর্সেরই হয়। লাইক আপনি যদি আমাদের থেকে ওয়ার্কিং এট হাইট নেন, আমরা বলবো যে 2 ইয়ার্স পরে এটা রিফ্রেশ করার জন্য। এটা প্রত্যেক অর্গানাইজেশনই করে, ইয়ারলি বেসিস করে অনেক অর্গানাইজেশন, মানে ইন্টারনাল অর্গানাইজেশন আর কি। সার্টিফিকেট মেয়াদ 3 থেকে 5 বছর হতে পারে। ওয়েলিং ইন্সপেক্টর, এনডিটি লেভেল 2, মানে এই ধরনের প্রফেশনাল যদি যান এগুলো 5 ইয়ার্স, লাইক পাসপোর্টের মতো আর কি। জি, বুঝতে পারছি। আমরা কি সামনে এগোবো? জি স্যার। রেজ হ্যান্ড আছে একটা, ইঞ্জিনিয়ার সাহেব কিছু বলতে চান? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু শুনছিলাম, মনে হয় প্রথম 10 মিনিট স্যার মিস করছি আর কি। তো আমাদের মোটামুটি রেকর্ডেড ভার্সন পাবেন। আমি আপনাদের সবার জ্ঞাতার্থে বলছি, আমরা একটা প্রিমিয়াম প্লাগইন ইউজ করছি, এটার সম্পূর্ণ সেশনটা রেকর্ডেড আছে। আপনারা আমাদের ওয়েবসাইটে যদি যান, ওয়েবসাইটে আপনি গেলে দেখতে পাবেন ইউটিউব লিংক দেয়া আছে, আপনি সেখান থেকে, আমি একটু আরেকবার দেখাবো, সরি। ওকে, আপনি এই ইউটিউব লিংকে চলে যাবেন, এখানে এই রেকর্ডেড ক্লাসগুলো আপনারা দেখতে পাবেন, এনরোল করা স্টুডেন্টরা, বাইরের পার্টিসিপেন্টরাও পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। আবার বলুন, শুরু করি। স্যার, আমার যেটা একটু জানার ব্যাপার ছিল, কিছু কোর্স হচ্ছে সম্ভবত স্যার আপনারা নিজেরা আপনাদের নিজেদের ব্যবস্থাপনায় হচ্ছে, আপনার যেটা আইওএস, যেটা আমাদের মেন টার্গেট, এইটা কি মানে আপনারা নিজেরাই মানে অর্গানাইজ করতেছেন, নাকি আমরা হচ্ছে কোনো মানে ফরেন কোনো অর্গানাইজেশনের আন্ডারে পরীক্ষা দিব স্যার অনলাইনে? জি, আপনারা পরীক্ষা দিবেন, আমরা এলইসি অ্যাকচুয়ালি লার্নিং এন্ড এক্সাম সেন্টার, আপনাদের লার্নিং ম্যানেজমেন্ট আমরা দেখব, আপনাদের এক্সাম আমরা করব, অ্যাসেসমেন্টটা আইওস করবে এবং সার্টিফিকেটটা আইওস ইউকে থেকেই আসবে। এইটার জন্য ভেরিফিকেশন আপনি আইওস ইউকের ওয়েবসাইট থেকেই পাবেন। এইটা এমসিটিএল শুধুমাত্র এটার লার্নিং পার্টনার। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, বুঝাতে পারছেন, বুঝতে পারছি। ওকে ওকে, আর কোনো কোশ্চেন? না হলে আমরা সামনে এগোবো। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে ওকে, সো আমরা যেখানে ছিলাম 3টা পয়েন্ট, ইথিক্যাল এন্ড মোরাল। সো আপনি এটা যখন দেখবেন যে আপনার আশেপাশের লোক সেফ না, তখন আপনি সেখানে কিন্তু কাজ করতে কনসেন্ট্রেশন দিতে পারবেন না, এটাকে বলা হয় নেগেটিভ কালচার। তখন দেখবেন যে টার্নওভার রেট হাই একটা অর্গানাইজেশনে, আপনি দেখবেন নেগেটিভ ইন্ডিকেটরস বিভিন্ন দিকে কাজ করতেছে, আপনি দেখবেন যে লোকজন অ্যাবসেন্ট করতেছে। সেই যে অ্যাবসেন্টিজম, এই যে ব্যাপারগুলো আসে, এটা ইথিক্যাল এন্ড মোরাল পার্ট থেকে আসে। যদি কোনো অর্গানাইজেশনে দেখা যায় টার্নওভার রেট অনেক হাই, সেখানে অ্যাবসেন্টিজম রেট অনেক হাই, লোকজন মানে খুব ঘন ঘন ছুটি নিচ্ছে না বলে অফিসে আসতেছে না এবং কাজ ছেড়ে চলে যাচ্ছে, তার মানে ওখানে ইথিক্যাল এন্ড মোরাল ইস্যু আছে। দ্যাট মিনস সেখানে ম্যানেজিং সেফলিটা প্রপার না। লিগ্যাল ইস্যুস, দেয়ার আর লট অফ লিগ্যাল ইস্যুস আমরা দেখেছি, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, নিউজ আসছে, পুলিশি ঝামেলা হচ্ছে। এবং অন্যান্য দেশের কান্ট্রিতে, ভারতে যদি পার্শ্ববর্তী দেশের কথা আমরা চিন্তা করি, সেখানে এই স্টেপগুলো অনেক হাই, এবং সেখানে আমাদের ডাইফের মতো যে অর্গানাইজেশন গুলো আছে তাদের প্রেসিডেন্সি পাওয়ার দেওয়া আছে, তারা এসে অ্যারেস্ট করে নিয়ে যায় ম্যানেজমেন্টদেরকে। সো এই যে লিগ্যাল ইস্যু, একটা লোক মারা গেলে দেখবেন সেখানে ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। ইনসিডেন্ট হলে অনেক ক্ষেত্রে লেবার ল থাকে, লেবার কোড থাকে, সেই লিগ্যাল ইস্যুগুলো আমাদেরকে ম্যানেজ করতে হয়। এবং ফিনান্সিয়াল আছে, প্রথমেই দেখা গেল পুলিশ আসলে আপনাকে বাংলাদেশে ঘুষ দিতে হবে 1 লাখ 2 লাখ টাকা। জি, একটু মিউট করে নেই, আমরা একটু মিউট করে দেন। ফিনান্সিয়াল ইস্যু থাকবে এবং এক্ষেত্রে এই মানে ডিরেক্ট কস্ট জড়িত, ইনডিরেক্ট কস্ট জড়িত অ্যাকচুয়ালি। সো এই ফিনান্সিয়াল পেনাল্টিসটা আমাদেরকে নিতে হবে সেক্ষেত্রে। রেসপন্সিবিলিটি লিডস টু অ্যাকাউন্টেবিলিটি।
তো আমরা যখন মানে একজন কম্পিটেন্ট পার্সন হিসেবে গড়ে উঠবো, তখন আমাদের রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটির পার্টটা চলে আসবে। এক্সপেরিয়েন্স, স্কিল, নলেজ অ্যান্ড অথরিটি মেক্স এ কম্পিটেন্ট পার্সন। আপনার যদি এই চারটার ভিতরে কোনোটার কমতি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টেবিলিটিতে, রেসপন্সিবিলিটি, পারফরমেন্সে কিন্তু ঘাটতি আসবে। সো আপনি আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকবে মানে রিস্কটাকে আইডেন্টিফাই করা, অ্যাসেস করা এবং এটাকে ম্যানেজ করা, যে লোকজন এটার সঙ্গে মধ্যে কিভাবে যাবে, কিভাবে এক্সপোজ হবে না। তারপরে আপনি আপনার লোকদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে কথা বলবেন ওয়ার্ক রিলেটেড কি কি ধরনের রিস্ক আছে সেখানে এবং কিভাবে তারা সেফটিটাকে মেইনটেইন করবে, এবং আপনি এনশিওর করবেন যে সেফটি কালচারটা সেখানে এস্টাবলিশড হচ্ছে কি না, আপনি যেটা বলেছেন সেটা আপনি মানছেন কিনা এবং আপনার লোকজন মানছে কিনা। এবং রিমেইনিং অ্যালার্ট আপনাকে সবসময় রাখতে হবে যে যেহেতু মানুষ কাজ করছে, রোবট না, নির্ধারিত কোনো প্রোগ্রামের ভিতর দিয়ে কাজ হচ্ছে না, সো মানুষের এক একজনের কালচার, বিহেভিয়ার এক এক রকম। আপনাকে এটা অলওয়েজ রিমেম্বার রাখতে হবে, নিজের ভিতরে অ্যালার্ট বজায় রাখতে হবে। বেনিফিটস অফ পজিটিভ হেলথ অ্যান্ড সেফটি প্র্যাকটিস, যদি আমরা এটা করি, গুড পজিটিভ কালচার নিয়ে আসি, তাহলে আমাদের কি কি বেনিফিট আছে? মোরাল, ইথিক্যাল, ফিনান্সিয়াল বেনিফিটস হবে, যেটা আমরা আগের স্লাইড থেকে দেখেছি। ইনক্রিজ লেভেল অফ হেলথ অ্যান্ড সেফটি কালচার গড়ে উঠবে। ইনক্রিজ প্রোডাকশন রেট, হাসান ভাই যেটা বলছিলেন, আমরা শুধু প্রোডাকশন চাই, সেফটি মানতে চাই না, কিন্তু একটা লোক যখন সেফলি কাজ করবে, দিন শেষে বাড়ি যাবে, অ্যাবসেন্টিজম কম থাকবে, ওর টার্নওভার রেট কম থাকবে, এক্সপার্ট লোকই সবসময় একই কাজ করবে, তার মানে প্রোডাকশন রেট সেখানে অলরেডি ইনক্রিজ হবে। ইমপ্রুভ স্টাফ মোরাল, ইথিক্যাল এবং মোরাল পার্ট তাদের ইমপ্রুভ হবে। ইমপ্রুভ কোম্পানি রেপুটেশন, যেটা আসলে আমরা বলেছি টাকা দিয়ে কিনতে পারা যায় না। রিডিউস অ্যাক্সিডেন্ট রেটটা কমে আসবে, ইনসিডেন্ট রেটটা কমে আসবে। রিডিউস ইল হেলথ, আপনার দ্বারা এই লোকগুলোর সুপারভাইজ হবে এবং তাদের ওয়ার্ক রিলেটেড অকুপেশনাল ডিজিজ রিডিউস হবে। রিডিউস ড্যামেজ অফ ইকুইপমেন্ট, কোনো প্রপার্টি ড্যামেজ হবে না। রিডিউস স্টাফ কমপ্লেইন্টস, পিপল হ্যাপি থাকবে। সুতরাং আপনি যে কোনো কথা বলবেন, তারা কমপ্লায়েন্স মেনটেন করার চেষ্টা করবে, আপনাকে হেল্প করবে, কোনো কমপ্লেইন করবে না, আর্গুমেন্ট করবে না। বাট দেয়ার আর সাম পিপল, দে আর অলওয়েজ মেকিং আর্গুমেন্টস, সেটা আপনাকে ম্যানেজ করা শিখতে হবে, লাইক বিভিন্ন পলিসি প্রোগ্রাম এবং এই ট্রেনিং এর যে কালচার, বিহেভিয়ারাল কথাগুলো আমরা বলছি এর মাধ্যমে। অ্যাবসেন্টিজম, রিডিউস স্টাফ অ্যাবসেন্টিজম, এটা আমরা আগেই বলেছি। স্টাফ টার্নওভার আমরা আগেই বলেছি। ইন্স্যুরেন্স যে প্রিমিয়াম আমরা দিচ্ছি, এই ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হবে না একটা সময়। রিডিউস ফাইন অ্যান্ড কম্পেনসেশনস, যেটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কস্টের সঙ্গে ইনভলভ। এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ম্যানেজিং হেলথ অ্যান্ড সেফটি ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ইউর জব, নট সামথিং ইউ ডু ইন এডিশন টু ইউর জব। আমরা বলি দেয়ার ইজ অলওয়েজ টাইম টু ডু রাইট, ডু ইট সেফলি, নট অ্যাট অল। যদি আপনার হাতে সবসময় সময় আছে সঠিক কাজ করার জন্য এবং আপনি যেটা করতে চান সঠিকভাবে করুন। এনি কোশ্চেন এখান থেকে? কারো কোনো প্রশ্ন আছে? আমরা যতটুকু বলেছি সেখান থেকে? ওকে, সো যদি কোশ্চেন না থাকে, আমরা আজকে আমাদের সেশন এখানে শেষ করতে চাচ্ছি about 9 p.m. So from tomorrow onwards we will go for the training. মেইন যে শিডিউলটা, এটা অলরেডি বিভিন্ন ইয়াতে শেয়ার করা আছে, আমি তারপর আপনাদের সঙ্গে আবারও শেয়ার করছি। সো এটা হচ্ছে আমাদের মূল শিডিউল। আমরা আগামীকাল থেকে আবার 7টা থেকে 10টা পর্যন্ত বসবো এবং অন্যান্য মডিউলগুলো, অর্থাৎ iOS MS এর ফার্স্ট মডিউল আমরা আবার রিভাইজ করব। প্রতিদিন যে পড়াটা পড়বো, দিন শেষে ক্লাস শুরুর আগে আমরা 5 মিনিট 10 মিনিট এটা একটা ব্রিফিং নিব, আপনাদের থেকে ফিডব্যাক নিব এবং তারপরে নেক্সট মডিউলগুলো আমরা শুরু করব। আমরা এভাবে ডিজাইন করেছি। সো 3 and 4 হবে, তারপরে 5 হবে, 6 and 7 হবে, 5 তারিখে স্কাফোল্ডিং সেফটি ট্রেনিং হবে, 6 তারিখে ওয়ার্কিং এট হাইট হবে, 8 তারিখে ফায়ার সেফটি ম্যানেজমেন্ট হবে,
9 তারিখে লিফটিং সুপারভাইজার ট্রেনিং হবে, 10 তারিখে ফার্স্ট এইড সিপিআর এইডি হবে, এরপরে 3-4 দিন ওশা ট্রেনিং হবে, ওশাটা খুব ব্যাপক ধরনের ট্রেনিং, এবং 16 তারিখে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট এক্সাম এর জন্য প্রস্তুতি নেব। এর ভিতরে এই প্রস্তুতিটা হয়ে যাবে আমাদের। ইন এডিশন উইথ দ্যাট যদি আমাদের আরো কোনো ক্লাস প্রয়োজন হয়, আরো কোনো এক্সট্রা গ্রুমিং, গ্রুপ ডিসকাশন, এগুলো সবগুলো আমরা করব। এবং 17 তারিখে আমরা ফায়ার সেফটি ওয়ার্কিং এট হাইটের এগুলোর এক্সাম দিব। আমি অনুরোধ করব যে এই সময়ের ভিতরে আমরা একটা দিন নির্ধারণ করব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনের জন্য। সেটা হতে পারে ফ্রাইডে। আমরা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা আছি অ্যাট নিকুঞ্জ 2 এরিয়াতে, বিল্ডিং নাম্বার 46, গ্রাউন্ড ফ্লোর অ্যাট রোড নাম্বার 11। উই আর ওপেন টু অল অফ ইউ। আপনারা সবাইকে আমাদের এখানে স্বাগতম। ধন্যবাদ সবাইকে। যদি আর কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ না থাকে, আমি আজকের মতো এখান থেকে সেশন শেষ করতে চাচ্ছি। সো কোনো কোশ্চেন আছে কারো তরফ থেকে? যদি কোনো কোশ্চেন না থাকে আমরা শেষ করব, এবং ইন্টারেস্টেড পার্টিসিপেন্টসদেরকে, অর্থাৎ আমরা এখানে কমন একটা আমরা আর একটা লিংক আমরা শেয়ার করব, আমরা এনরোলের জন্য আপনাদেরকে বলবো। বাকি কার্যক্রম আমাদের কাউন্সিলররা আপনাদের সঙ্গে কমিউনিকেট করবেন। এবং আমরা চাই এই ধরনের আরো কিছু ফ্রি ট্রেনিং সেশন আমরা দিব, অনলিস্ট মাসে একটা। আমরা বাংলাদেশের জন্য ট্রেন দ্য ট্রেইনার আমি করাতে চাই। আমার সঙ্গে আরো যারা আছেন, স্যাররা আরো আছেন, আমরা অ্যাটলিস্ট 100 ট্রেইনার তৈরি করতে চাই গ্লোবাল মার্কেটের জন্য। আমরা চাই যে শুধু ইন্ডিয়া আগিয়ে থাকবে না, বাংলাদেশও তাদের সঙ্গে সমান তালে কম্পিট করবে। আমরা চাই প্রপার কোয়ালিফাইড লোক গড়ে উঠুক আমাদের এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে, ট্রেনিং সেশনস এর মাধ্যমে, এবং বিস্তারিত ভাবে তারা নেশন ডেভেলপমেন্টের, কান্ট্রি ডেভেলপমেন্টের কাজে অংশগ্রহণ করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জি। তো ক্লোজ করে দিচ্ছি আমরা। জি, আসসালামু আলাইকুম সবাইকে। কিছু বলতে চান?